ওকে, আমরা গত ক্লাস পর্যন্ত আমাদের যে স্টোর ছিল, কোথায় আমাদের স্টোর, আমাদের যে স্টোর ছিল সেই স্টোরের অনেক কিছু দেখেছি গত ক্লাস পর্যন্ত। 3টা ক্লাস গিয়েছে আমাদের স্টোর সেটআপে। গত ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা পর্যন্ত দেখেছিলাম, ড্রপশিপের প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয়। আমরা জানি যে আমাদের যে স্টোর আছে এখানে আমরা ড্রপ শিপিং প্লাস প্রিন্ট অন ডিমান্ড নিয়েও আমরা কাজ করতে পারবো। প্রিন্ট অন ডিমান্ড জিনিসটা কি? সংক্ষেপে হচ্ছে পিওডি। এই প্রোডাক্ট গুলো যেরকম হচ্ছে আপনারা অন্য আরেকটা সাপ্লায়ার থেকে আমাদের প্রোডাক্টে সেল, স্টোরে সেল হলে অন্য আরেকটা সাপ্লায়ার থেকে ই করে দিবে, কিনে বা হচ্ছে নিয়ে তা আমাদের কাস্টমারদের কাছে ডেলিভারি করবে। প্রিন্ট অন ডিমান্ডটা হচ্ছে একটু ভিন্ন ধর্মী। আপনাদের সবাই এইগুলো নিয়ে ডিটেলসে ক্লাস হয়েছে প্রথম দিক দিয়েই। প্রিন্ট অন ডিমান্ডটা হচ্ছে আমরা যখনই কোনো প্রোডাক্ট সেল করব, প্রিন্ট অন ডিমান্ড হচ্ছে জাস্ট ডিজিটালি একটা মকআপ আকারে আমরা প্রোডাক্ট হচ্ছে পাবলিশ করব। ডিজিটাল যেসব প্রোডাক্টগুলো যেগুলোতে প্রিন্ট করা যায়, এইরকম অনেক প্রোডাক্ট আছে, ওইগুলো আমরা প্রিন্ট অন ডিমান্ডের মাধ্যমে সেল করতে পারবো। এবং ওইগুলো যখন নাকি সেল হবে তখনই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে মেক করা হবে, যে প্রিন্ট করা হবে। ধরেন সেটা হতে পারে কোনো একটা মাগের উপরে, কোনো একটা ব্যাগের উপরে, কোনো একটা জুতার উপরে, ফোন কেসের উপরে। তো এই প্রোডাক্টগুলো তখন হচ্ছে প্রোডাক্টগুলোকে রেডি করা হবে, তারপর ওই প্রোডাক্টগুলোকে হচ্ছে শিপ করা হবে কাস্টমারের কাছে। ওকে, তো আমরা ড্রপশিপ প্রোডাক্টস এর নিচেই হচ্ছে পিওডি প্রোডাক্টস নামে একটা অপশন পাবো। পিওডি প্রোডাক্টসই হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্টস। এর নামের পিছনেই হচ্ছে এর কাজ লুকায়িত। প্রিন্ট অন ডিমান্ডস মানে ডিমান্ড যখন ক্রিয়েট হবে তখনই হচ্ছে প্রিন্ট হবে। এর আগে মেশিনের মধ্যে আপনার কাছে ডিজাইন থাকবে, মেশিনের জায়গায় থাকবে, আর হচ্ছে সলিড টি শার্ট, সলিড যে প্রোডাক্ট গুলো, সলিড প্রোডাক্টের জায়গায় থাকবে। যখনই এটা ডিমান্ড হবে, কেউ একজন কিনবে, তখনই হচ্ছে এগুলোকে অ্যাকচুয়ালি ফিজিক্যাল এই প্রোডাক্টে রূপান্তর করা হবে প্রিন্ট করে। ওকে, আমরা প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্ট থেকে ক্যাটালগে আসলে আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি আমাদের ক্লাস বেজের মাধ্যমে কত রকমের প্রোডাক্ট দিয়ে আমরা এই প্রিন্ট অন ডিমান্ডের কাজ করতে পারি। ক্যাটালগের প্রথমে আছে হচ্ছে অ্যাপিয়ারেলস। অ্যাপিয়ারেলস এর মধ্যে যত রকমের অ্যাপিয়ারেল আইটেম আছে, এই ইউনিসেক্স হুডি, লেডিস টি শার্ট, জেন্টস টি শার্ট, ম্যানস ক্লাসিক কিড টি শার্ট, দেন হচ্ছে ট্যাঙ্ক টপ, হুডি, সোয়েট শার্ট, অনেক রকমের হচ্ছে এখানে ক্যাটাগরিজ আছে অ্যাপিয়ারেলস এর মধ্যেই। তারপর আছে হচ্ছে অল ওভার প্রিন্ট। এই অল ওভার প্রিন্ট এখানে এই লেগিংস আছে, দেন শর্টস আছে, তারপর হচ্ছে যে স্লিভলেস যে ড্রেসগুলো, পোলো শার্ট, এগুলো আপনি, তারপর দেন সক্স, এই জিনিসগুলোকে, হাওয়াই শার্ট, এগুলো অনেক ট্রেন্ডি প্রোডাক্ট। এখানে কিছু কিছু প্রোডাক্ট আছে খুবই ট্রেন্ডি। তো এই টাইপের অনেক অনেক রকম জিনিসই হচ্ছে আপনি ই করতে পারবেন, ডিজাইন করে এগুলোকে সেল করতে পারবেন। তারপর হচ্ছে আছে হচ্ছে হোম এন্ড লিভিং এ। ভাই কি, আমি তো কিছু বললাম না, দেখে হাসা দিলেন। ওকে, তারপর আছে হচ্ছে হোম এন্ড লিভিং এ। হোম এন্ড লিভিং এর মধ্যে কি আছে? আমাদের ওই হোম ডেকোরেশনের যেসব আইটেম গুলো, শেরপা ব্ল্যাঙ্কেট, ল্যান্ডস্কেপ পোস্টার, পোর্ট্রেট পোস্টার, দেন ক্যানভাস, কার্পেট, তারপর এখানে বেডশিট আছে, ব্ল্যাঙ্কেট আছে, অনেক ধরনের প্রোডাক্ট আছে। এগুলো হচ্ছে হোম ডেকোরেশনের যেই প্রোডাক্ট গুলো। ঘড়িও আছে, উডেন ক্লক। দেন এটা কি? লন্ড্রি বাস্কেট। বাস্কেট পর্যন্ত প্রিন্ট করে সেল করা যায়, ভাবতে পারছেন একবার? এই পিলো, পিলো কেস কভার, এগুলো আমাদের দেশে এতটা কমন না। এইসব জিনিস এখন পর্যন্ত, এইসব জিনিস কমন না যে যে পিলো কেস ই করা, এডিট করে বা প্রিন্ট করে হচ্ছে মানুষ ইউজ করবে। যেমন আমাদের দেশে এখন কমনের বলতে কোন কোন জিনিসগুলো কমন আছে, যেমন ধরেন পোস্টার বা ক্যানভাস, এগুলো কমন আছে। তারপর হচ্ছে এই টি শার্ট গুলো কমন আছে, মাগ কোনো গিফটের জন্য, ওইগুলা কমন। দেন হচ্ছে ফোন কেস, এইগুলা হচ্ছে এখন একটু কমন, যে মানুষ একটু নিজস্ব কাস্টমাইজ করে এই জিনিসগুলা কিনে। বাট উন্নত বিশ্বে এই সব জিনিসই হচ্ছে এগুলা হয়। প্রিন্ট যেমন এই ফোন কেস বলেন বা এগুলো যে কাস্টম প্রিন্ট করা, এগুলো ফেমাস হয়েছে লাস্ট কয়েক বছর ধরে। বাট ইন্টারন্যাশনালি, আচ্ছা পিলো কাস্টম এটা কমন, আচ্ছা কমন থাকতে পারে। আমার কাছে কখনো বাংলাদেশে কখনো কোনো অ্যাড আসে নাই, বা আমি এটার হয়তো
কাস্টমার না, বা আমি দেখিও নাই কাউকে কিনতে। আছে, থাকতে পারে, এটা কমন। বাট হচ্ছে বেশিরভাগ বেশি কমন যেগুলো সেগুলো হচ্ছে ধরেন টি শার্ট, তারপর হচ্ছে ফোন কেসেস, এগুলো কিন্তু একটা সময় বাংলাদেশে কমন ছিল না, প্রিন্ট অন এই জিনিসগুলো। বাট এখন ধীরে ধীরে এগুলো আসতেছে বাংলাদেশেও। আর এই যে এগুলো আছে, এই প্রোডাক্ট গুলো অলরেডি ইন্টারন্যাশনালি হচ্ছে টেস্টেড, যেগুলো মার্কেটে চলে, এগুলোর একটা ডিমান্ড আছে। তারপর হচ্ছে অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজের এখানে আমার মাস্ক আছে, দেন হচ্ছে ব্যাগ আছে, টি রিং আছে, অনেক ধরনের শুজ আছে। শুজের মধ্যেও অনেক ধরনের প্রোডাক্ট আছে, এগুলো আপনি চাইলে এগুলো নিয়ে যে কোনো কিছু নিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে, এটার আরেকটা ধরেন, এখানে আপনি একটা ইয়েতে আসবেন, এটার প্রিন্ট অন ডিমান্ড, প্রিন্ট বেস, হ্যাঁ প্রিন্ট বেস ক্যাটালগ নামে একটা হচ্ছে, লিখে সার্চ করবেন। কি প্রিন্ট বেস ক্যাটালগ, প্রিন্ট বেস ক্যাটালগ লিখে আমি সার্চ করলে আমার এখানে প্রিন্ট বেস একটা ইয়ে আসবে, প্লাস বেজেরই হচ্ছে সাইট। এখানে আসলে আমি কি দেখতে পারবো, এখানে আসলে আমার ওই সেম জিনিসগুলো আমি দেখতে পারবো, বাট এখানে আরেকটু ডিটেলস সহকারে আমি অনেক কিছু জিনিস দেখতে পারবো। যেমন হচ্ছে আমি যদি কোনো একটা ইয়েতে ক্লিক করি, প্রোডাক্টসে ক্লিক করি, দেন ওই প্রোডাক্টস এর অল ডিটেলস, আমার কোন কোন এই প্রোডাক্ট গুলো কোন কোন সাইজে অ্যাকচুয়ালি আমি রাখতে পারবো, কোন কোন সাইজে সেল করতে পারবো, এবং কোন সাইজের প্রাইস কত আছে, প্রোডাক্ট কস্ট, এটা দেখতে পারবো। দেন হচ্ছে প্রোডাক্টের সাইজ চার্ট, যে অ্যাকচুয়ালি স্মল সাইজের জন্য কিরকম মেজারমেন্ট, দেন হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্টের ম্যাটেরিয়ালস কি থাকবে, অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আর্ট ওয়ার্ক রিকোয়ারমেন্টস। আমরা যারা ডিজাইন পারি তারা হচ্ছে এই ডিজাইনগুলো এইখান থেকে, যে কিভাবে হচ্ছে এটার জন্য এই প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে যাই তাহলে আমার ডাইমেনশন কিরকম হবে আর্ট ওয়ার্কের, এবং হচ্ছে মিনিমাম যেটা ডিপিআই এটা হচ্ছে 150 রাখবো, আর হচ্ছে ডাইমেনশন, এই আর্ট ওয়ার্ক ডাইমেনশন রেখে আমি হচ্ছে ডিজাইন করব। দেন শিপিং ইনফরমেশন, শিপিং কোন কোন সাইটে কোন কোন কান্ট্রিতে হচ্ছে এগুলো শিপ হয়, এই যে এখানে এগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে শিপিং মেথড, স্ট্যান্ডার্ড শিপিং এর খরচ কত, দেন হচ্ছে শিপিং টাইম কত দিনের মধ্যে লাগে। ডিপিআই মানেটা কি? ডিপিআই হচ্ছে ইলাস্ট্রেটরের একটা সেটিংস, যখন নাকি আপনি ই করবেন, প্রোডাক্ট এক্সপোর্ট করতে যাবেন, তখন হচ্ছে ওই ডিপিআইটা সেট করে দেওয়া যায়, তখন ওইখানে 150 দিয়ে দিবেন। ওকে, ধরেন এইখান থেকে আপনি হচ্ছে যেই কোনো প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে ওইটার আর্টওয়ার্কের, এটা হচ্ছে, এটা তার দেখালাম যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে, বা হচ্ছে এইসব প্রিন্ট অন ডিমান্ড নিয়ে অলরেডি কাজ করেন, তাদের জন্য এই ডিটেলস গুলা আপনারা এখান থেকে দেখে, আর্টওয়ার্ক রিকোয়ারমেন্ট দেখে হচ্ছে তারা এই কাজগুলো করতে পারবেন, এই ডিজাইন গুলো করতে পারবেন। আচ্ছা, আর যারা হচ্ছে জানেন না, প্রিন্ট অন ডিমান্ড বা ডিজাইনিং এসব জানেন না, তাদের জন্য আমরা একটা দিয়ে দেব আজকেই ক্লাস শেষে। আমরা যেই ডিজাইন গুলো 3000+ হচ্ছে ডিজাইন দিয়ে দেওয়ার কথা, ওই ডিজাইন গুলো আমরা দিয়ে দেবো। ওই ডিজাইন গুলো কোথায়? এই যে এখানে ড্রাইভ, এই ড্রাইভ লিঙ্ক আমি দিয়ে দেবো। এখানে হচ্ছে প্রায় কত 50টা নিশ, 44, হ্যাঁ প্রায় 60টা নিশের, 60টা নিশের হচ্ছে এক একটা নিশে 50টার মতো, অন এভারেজ 50-52টা এরকম করে ডিজাইন আছে। তো টোটাল 3000+ হচ্ছে ডিজাইন আছে এখানে। এই জিনিস এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এটা আপনি ডাউনলোড করে এগুলাকে ইউজ করতে পারবেন। ওকে, এখানে বাইসাইকেল নিশ আছে, ক্যাট নিশ আছে, দেন হচ্ছে ডগ নিশ আছে, জিম, ফিশিং, মম, ভেগান, দেন হচ্ছে ভিগান, দেন হান্টিং, বেসবল, অনেক ধরনের হচ্ছে নিশ আছে। এই নিশগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনার যেই নিশগুলো, আপনার আপনার যেই নিশ, ওই নিশ অনুযায়ী আপনি এখানে পেয়ে যাবেন, কিছু না কিছু এখানে পেয়ে যাবেনই। বুঝতে পারছেন? দেন ওই ওই অনুযায়ী হচ্ছে আপনি এখান থেকে, আপনি চাইলে সবগুলাই নামিয়ে রাখতে পারবেন। আমি আপনাকে সাজেস্ট করবো যে সবগুলা একসাথে ডাউনলোড করে রেখে দিবেন আপনার স্টোরে, আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভে, সেটা ভালো হয়। আর এটা ডাউনলোড করার সিস্টেম কি? আশা করি ড্রাইভ থেকে সবাই ডাউনলোড করতেই পারেন। এখানে আসবেন, এখান থেকে যে ডাউনলোড, এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলে ডাউনলোড হবে। এবং ইম্পর্টেন্ট কথা, ডাউনলোড কিন্তু হবে, এগুলো সব হচ্ছে জিপ ফোল্ডার, এগুলো সব জিপ ফোল্ডার। আশা করি সবাই আনজিপ করতে জানেন। একটা সফটওয়্যার আছে ওই ইয়েতে, কি বলে, উইন্ডোজ একটা সফটওয়্যার আছে উইন্ডার, ওইটার নামায় নিলেই হবে। দেন হচ্ছে আপনি ডাউনলোড করার পরে ওইটাকে রাইট বাটন করে, রাইট বাটনে ক্লিক দিয়ে এক্সট্রাক্ট হেয়ার করলেই আপনি হচ্ছে এক্সট্রাক্টেড ভার্সন, মানে হচ্ছে ইউজ করার মতো ফোল্ডার পেয়ে যাবেন। এগুলো জিপ ফোল্ডার করা আর কি। যদি না জানেন জিপ ফোল্ডার কিভাবে আনজিপ করতে হয়, একটু ইউটিউবে দেখে নিবেন, কারণ দুই একজনের সমস্যা হয় এটা, এই কারণে বলে দিলাম।
ওকে, আমি প্রিন্ট অন ডিমান্ডের, ধরেন আমি ডিজাইন কিভাবে আপলোড করবো, আপনাদের যেই ডিজাইন গুলোই দিব এগুলো আপনারা বা এইভাবে প্রিন্ট অন ডিমান্ডের ক্যাম্পেইন কিভাবে সেট করবেন, এখান থেকে আপনি প্রোডাক্ট ইয়েতে আসবেন, প্রিন্ট অন ডিমান্ড আসবেন, প্রিন্ট অন ডিমান্ডে থেকে এই যে অল ক্যাম্পেইনস, হুম, এখানে ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর আমার এখানে অপশন আছে, আমি হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করতে পারবো যে কোন প্রোডাক্টগুলো আমি একটা ক্যাম্পেইনের মধ্যে রাখতে চাচ্ছি। আমি একটা ক্যাম্পেইনে একের অধিক প্রোডাক্ট রাখতে পারবো। ধরেন আমি এখানে লেডিস টি শার্ট লং স্লিভ এখানে আছে, ধরেন আমি এখানে ইউনিসেক্স টি শার্ট, ইউনিসেক্স জিনিসটা কি, মেল এবং ফিমেল বোথ, দুইটার জন্য। তারপর ধরেন হচ্ছে ইউনিসেক্স হুডি, এই দুটো প্রোডাক্ট যদি আমি নিয়ে কাজ করি, এই দুটো প্রোডাক্ট আমি সিলেক্ট করলাম। এখন আমি এর বাহিরেও আমি আরো কত প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে পারবো। আমি চাইলে এখান থেকে এর সাথে আমি অন্য কোনো প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারবো। যেমন আমি যদি চাই, ধরেন এর পাশাপাশি আমি হচ্ছে ধরেন ফোন কেসেসও রাখতে চাচ্ছি একই ক্যাম্পেইনের মধ্যে, জাস্ট আমি এখান থেকে অ্যাড করে দিলেই এটাও অ্যাড হয়ে যাবে। ধরেন আমি আপাতত দুইটা দিয়ে করে দেখাই। এই দুইটা সিলেক্ট করার পরে আমি কি করব, আপডেট ক্যাম্পেইন, আপডেট ক্যাম্পেইনে যাওয়ার পরে আমার এখানে অপশন আসতেছে। দেখেন আমি এই দুইটা সিলেক্ট করছি, একটা হচ্ছে ইউনিসেক্স টি শার্ট আর একটা হচ্ছে ইউনিসেক্স হুডি। আমি এখানে যাওয়ার পর আমি এখানে কালার চুজ করতে পারবো। এই প্লাস সেকশনে গিয়ে আমি এখানে কালার চুজ করতে পারবো। এখানে কোন কোন কালার অ্যাভেলেবল আছে সেগুলো আমি দেখতে পারবো। আমি সিম্পলি এই যে হোয়াইট সিলেক্ট করা আছে, এখানে এই কারণে এখানে টিক চিহ্ন দেওয়া আছে। আমি এটাকে যদি ডিসিলেক্ট করে দিতে চাই তাহলে আমি আবার এখানে ক্লিক করবো, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। তারপর আমি যে কালারগুলোকে চুজ করতে চাচ্ছি সেই কালারগুলো আমি এখানে সিলেক্ট করে দেবো। ধরেন আমি এই কয়েকটা কালার নিয়ে আমি এটাকে রাখতে চাচ্ছি, এই কালারগুলো আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপর আমার এখানে সাইজ আছে, সাইজ আমি চাইলে শুধুমাত্র একটা সাইজ নিয়েও আমি কাজ করতে পারবো, বাট দরকার নাই, আমি সিলেক্ট অল করে দিলাম যেন সব ধরনের অপশনই অ্যাভেলেবেল থাকে। ওকে, তারপরে এই সেম ভাবে হচ্ছে আমি হুডিরও আমি কালার চেঞ্জ করে দিতে পারবো, যে কোন কোন কালার গুলোকে আমি রাখতে চাচ্ছি, কোন কালার গুলোকে আমি রাখতে চাচ্ছি। কারণ এই কয়েকটা কালার আমি রাখবো। আচ্ছা, এরপর আমার এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফ্রন্ট সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড। এই যে এটা হচ্ছে টি শার্টের ফ্রন্ট সাইড, এটা একটা সলিড টি শার্টের মক আপ দেওয়া আছে, এটার ফ্রন্ট সাইড এবং এটার ব্যাক সাইড। আমি চাইলে ফ্রন্ট এবং ব্যাক দুইটাতেই ডিজাইন রাখতে পারবো একই প্রোডাক্টে, একই ক্যাম্পেইনে একসাথে আমি দুই সাইডে ডিজাইন করেও আমি ক্যাম্পেইন লঞ্চ করতে পারবো। এটা দিয়ে দেখাচ্ছে না। তো আমার এখানে ডিজাইন আমি কিভাবে আপলোড করব, ফ্রন্ট সাইড থেকে অ্যাড ইমেজ, অ্যাড ইমেজে যাব, দেন আপলোড আর্টওয়ার্কস। আপলোড আর্টওয়ার্কস এ যাওয়ার পর আমি এখানে কোথায়, আমার ডিজাইন কোথায়, হ্যাঁ ধরেন এই যে আমি ডিজাইন নামায় রাখছিলাম 50টার মতো, ডগের 50টা ডিজাইন আছিল, এবং এগুলার হচ্ছে এই ডিজাইন গুলো হচ্ছে আপনার, আপনি যে ডিজাইনটা আমি একটু যদি দেখাই, ই করে ক্যান্সেল করে যদি আমি দেখাই, দাঁড়ান ওয়েট। আপনি যখন ডিজাইন আপনি ই করবেন, ডাউনলোড করবেন, তখন ডাউনলোড ফাইলগুলো হচ্ছে এরকম আকারে পাবেন। এই যে ডগস এর যে 50টা ডিজাইন, ডগের যে ফোল্ডারটা ডাউনলোড করেছিলাম, এই ডগের ফোল্ডারটা আমার জিপ আকারে ছিল, পরে আমি এটাকে আনজিপ করেছি, দেন হচ্ছে আমার এগুলো হচ্ছে ফাইল, ওইগুলোর মধ্যে এই ফোল্ডারের মধ্যে এই ফাইলগুলো থাকবে। এটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর ফাইল, এআই ফাইল, এগুলো আমি এডিট করতে পারবো। এগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে এডিটেবল। আমি চাইলে কোনো কিছু সিম্পল জিনিস আমি এখানে এডিট করতে পারবো। দেন ইপিএস এগুলো এডিটেবল, দেন জেপিজি যেটা হচ্ছে মকআপ আর কি, যে আপনার মকআপের জন্য বেশি ইউজ হয়। আপনারা যেই অনলাইনে যেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখেন বা হচ্ছে সেলিং যে পোস্ট গুলো দেখেন, এইগুলোতে সাধারণত যে এরকম মকআপ গুলো হচ্ছে দিয়ে পোস্ট করা হয়। আরেকটা হচ্ছে যেটা আমরা আপলোড করব সেটা হচ্ছে পিএনজি। এখানে মনে রাখবেন একমাত্র পিএনজি ফাইলটাই হচ্ছে আমরা এখানে আপলোড করব।
হুম। তো এগুলোর হচ্ছে কয়েক ধরনের ফাইলের দেয়া আছে, সবগুলোই হচ্ছে এডিট করতে পারবেন আপনি এআই ফাইল দিয়ে। যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ফাইল আছে ওগুলো দিয়ে আপনি এডিট করতে পারবেন। ধরেন আমার যেই জিনিসটা যেই ডিজাইন আমার প্রয়োজন, ধরেন ধরেন আমি কোনটা নিয়ে কাজ করতে, ধরেন আমি এই ডিজাইনটা হচ্ছে আমি এখন আপলোড করবো, এই এই ডিজাইনটা আমি করব, আমি সিম্পলি এখান থেকে এনে আমি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। আমার এখানে আপলোড হয়ে গেছে, তারপর আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে আমার ডিজাইন দেখাচ্ছে যে ফ্রন্টে ডিজাইন। তো এইটাকে আমি এখন কি করতে পারি, আমি এখন মাউসের সাথে নেয়ার পর আমি এখানে ফার্স্ট হচ্ছে আমি এটা স্ক্রিনে আমি চাইলে বড় ছোট করতে পারবো। আমি চাইলে এটাকে বড় রাখতে পারবো, ছোট রাখতে পারবো, আমার যেভাবে খুশি যেমনে আমি রাখতে পারি। বাট একটা জিনিস খেয়াল করবেন যে প্রিন্ট এরিয়া, এই যে যে একটা এরিয়া আছে, প্রিন্ট এরিয়াটা শো করতেছে না কেন, এখানে যে এরিয়াটা আছে এর বাহিরে এইখানে যেইভাবে শো করতেছে সেটাই হচ্ছে পাবেন। আপনি যদি এইভাবে যদি স্কেল আপ করে দেন ডিজাইন, তাহলে হচ্ছে যে এতটুকুই প্রিন্ট হবে, পুরো ডিজাইন আপনার প্রিন্ট হবে না। তো এগুলো খেয়াল রাখবেন, ডিজাইন ওইভাবেই হচ্ছে সেট করবেন যেন কোনো আপনার ডিজাইনের কোনো এলিমেন্ট যেন কাটা না যায়। হ্যাঁ, তারপর আপনি এখান থেকে হচ্ছে প্রত্যেকটা কালারের উপর রাখলে, আপনি মাউস রাখলেই দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন কালারের উপর ডিজাইনটা কিরকম দেখা যায়, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, সেম ভাবে আমি সেম ডিজাইন হচ্ছে আমি চাইলে ব্যাকেও আমি এই ডিজাইন আপলোড করতে পারি, বা অন্য কোনো ডিজাইন ধরেন আমার এখানে অলরেডি আপলোড করা আছে, আমি যদি এই সেম ডিজাইনটাও যদি আমি ব্যাকে দিতে চাই, তাহলে এই যে সেম ডিজাইন আমার ফ্রন্টও ডিজাইন আছে, ব্যাকেও আমি সেম ডিজাইন আমি আপলোড করতে পারবো। বাট ব্যাকে দেওয়ার আমার কোনো ইচ্ছা নাই, আমি জাস্ট এটাকে ডিলিট করে দিই। হুম। এখন আমি আপলোড করেছি এইখানে, আমি যদি হুডিতে যাই, হুডিতেও দেখবো যে সেম ডিজাইনটা হচ্ছে আমার আপডেট হয়ে গেছে। এরকম ভাবে আপনার আরো যতগুলো ক্যাম্পেইন থাকবে সবগুলোতেই হচ্ছে সেম ডিজাইন আপডেট হয়ে যাবে। একটা ক্যাম্পেইনের মধ্যে মাল্টিপল প্রোডাক্ট সিলেক্ট করার কারণই হচ্ছে এইটা, যেন একটা ডিজাইন আমার বারবার আমার সেট না করা লাগে। ওকে, এরপর হচ্ছে আমার কি মকআপস। এখানে যে মকআপস গুলো আছে, আমি এখানে মকআপস দেখতে পারবো যে আমার স্টোরের এই টি শার্ট গুলার কি কোন কোন মকআপ গুলো হচ্ছে আমার স্টোরে থাকবে। আমি যদি চাই কোনো মকআপ হচ্ছে না রাখতে, তাহলে আমি এখান থেকে ই করে দিতে পারবো, ডিসিলেক্ট করে দিতে পারবো, বাট আমি সবগুলোই রাখতে চাচ্ছি। হ্যাঁ, তারপর আমার কাজ কি, আমি কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পর আমার এখানে ফার্স্টে হচ্ছে প্রাইস এন্ড ডেসক্রিপশন, এবং এখানে প্রফিট ক্যালকুলেটর নামে একটা অপশন আছে। হাউ মেনি প্রোডাক্টস ডু ইউ এক্সপেক্ট টু সেল। আপনি এটা হচ্ছে জাস্ট আপনার এস্টিমেশনের জন্য, যে আপনি কয়টা প্রোডাক্ট সেল করলে কত ডলার হচ্ছে আপনি প্রফিট পাবেন, ওইটার একটা এস্টিমেশন। এখন আপনি নিজের জন্য এটা ধরেন আপনি দেখলেন যে আচ্ছা আমি যদি 13টা প্রোডাক্ট সেল করি, তাহলে আমার এই এই ক্যাম্পেইনটা থেকে $177 মতো হচ্ছে প্রফিট হবে। বাট এটা শুধুমাত্র আপনার জন্য, এখানে কোনো কিছু দিলে নাম্বার দিয়ে থাকলেও কোনো সমস্যা নাই। বাট এই জিনিস একটা সময় ছিল, আমি যখন নাকি শুরু করেছিলাম 15 সালের দিকে, 14 সালের শেষের দিকে, তখন হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের একটা ছিল যে আপনি একটা, আমরা টি স্প্রিং এর দিয়ে আমি হচ্ছে শুরু করেছিলাম। তো টি স্প্রিং এর একটা সিস্টেম ছিল যে আপনার ক্যাম্পেইনের আপনার নাম্বার দিয়ে দিতে হতো। 10টা মিনিমাম 10টার নিচে তারা হচ্ছে প্রোডাক্ট করতো না, প্রিন্ট করতো না। যে আমি যখনই কোন ক্যাম্পেইন হচ্ছে আমি রান করতেছি, 10টা প্রোডাক্ট সেল হলে তখনই হচ্ছে আমার ক্যাম্পেইনটা হবে, মানে প্রিন্ট হবে, এবং হচ্ছে তারপরে মার্কেটে বা কাস্টমারদেরকে পৌঁছে দেওয়া হবে। বাট এই জিনিসগুলো আস্তে আস্তে টেকনোলজি, প্রিন্টিং যে টেকনোলজি আছে ওইগুলো আপডেট হওয়ার পরে এখন কোম্পানিগুলো একটা প্রোডাক্ট করলে, অর্ডার হইলে ওই একটাই তারা প্রিন্ট করে, ওই একটাই তারা ডেলিভারি দেয়, তারপরে তারা লাভ রাখতে পারে। ওকে, তো আপনি এখানে এতটুকু নিশ্চিত থাকেন, একটা প্রোডাক্ট সেল করলে কোম্পানি একটাই হচ্ছে প্রিন্ট করে ডেলিভার করবে। দেন হচ্ছে প্রাইসিং উইথ শিপিং ফি। এখানে শিপিং ফি সহ আপনি হচ্ছে প্রাইস দেখতে পারবেন, যে এখানে যে শিপিং ফি কত নিবে প্রোডাক্টের, সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। দেন হচ্ছে ইউর টার্গেট মার্কেট, আপনি চাইলে ইউর টার্গেট মার্কেট ইউএস, ইউ, আপনি যদি স্পেসিফিকলি ইউ তে সেল করতে চান, তাহলেই আপনি হচ্ছে ইউ তে হচ্ছে টার্গেট মার্কেট দিবেন, নয়তো দেওয়ার দরকার নাই। কারণ ইউ তে টার্গেট মার্কেট থাকলে এটা হবে কি, যখন নাকি প্রোডাক্ট গুলো হচ্ছে আমার
যেহেতু আমার ইইউ টার্গেট মার্কেট, আমি তো ইইউ বলতে হচ্ছে ইউরোপ, তো আমি তখন তো ইউরোপেই হচ্ছে মার্কেট প্রোডাক্ট গুলোকে সেল করবো। আর তখন কোম্পানি করবে কি, তখন কোম্পানি হচ্ছে যে ইউরোপের যে সাপ্লায়ার আছে তাদেরকে দিয়ে এই প্রোডাক্ট গুলোকে রেডি করবে যেন তারা দ্রুত ডেলিভারি পায় এসব কারণে। ওকে, আমি বাই ডিফল্ট ইউএসএ রাখছি। দেন হচ্ছে শিপমেন্ট প্রেফারেন্স। শিপমেন্ট প্রেফারেন্স এখানে আছে একটা ফাস্টেস্ট শিপিং, ফাস্টেস্ট শিপিং, শিপ ফ্রম নিয়ারেস্ট প্রোডাকশন সাইট। মানে এই আপনি যখন নাকি ধরেন আমি বাংলাদেশ থেকে যদি অর্ডার করি, তাহলে আমার নিয়ারেস্ট যে প্রোডাকশন সাইটটা থাকবে সেখান থেকে হচ্ছে আমাকে প্রোডাক্টটা ডেলিভারি করবে। ধরেন আমি নিয়ারেস্ট যদি প্রোডাকশন সাইট ধরেন ইন্ডিয়া যদি থাকে, তাহলে আমাকে ইন্ডিয়া থেকে প্রোডাক্টটা মেড করে ডেলিভারি করা হবে। আরেকটা আছে লোয়েস্ট প্রোডাকশন প্রোডাক্ট বেস কস্ট, মানে যেখানে বেস কস্টটা হচ্ছে লোয়েস্ট থাকবে ওইটা থেকে হচ্ছে আমার প্রোডাক্টটা ডেলিভার হয়ে যাবে। কারণ আমি এটাই রাখছি বাই ডিফল্ট, যেটা আছে লোয়েস্ট প্রোডাক্ট বেস কস্ট, এটাই রাখলাম। দেন হচ্ছে টাইটেল দিব। আচ্ছা, টাইটেল আগে প্রাইস। প্রাইস, এই যে আমার এখানে টি শার্ট আছে, ইউনিসেক্স টি শার্ট, এটার অনেকগুলা ভ্যারিয়েন্ট আছে। হুম, আমার এখানে কয়টা, এই যে ব্ল্যাক সাইজের আছে, ব্ল্যাক এর আবার মিডিয়াম, ব্ল্যাক এর লার্জ, ব্ল্যাক এর এক্সেল। আমি চাইলে প্রত্যেকটার হচ্ছে আলাদা আলাদা প্রাইস আমি হচ্ছে নির্ধারণ করতে পারবো। ধরেন আমি ইউনিসেক্স টি শার্ট একটা একবারে সেল প্রাইস হচ্ছে আমি এখানে দিচ্ছি, ধরেন কস্ট হচ্ছে $5.99। এগুলা হচ্ছে নর্মালি আমি কখনোই $24-25 নিচে এগুলা সেল করি না। এই প্রাইসের নিচে আমি কখনোই এই প্রোডাক্ট সেল করি না। হ্যাঁ, আপনার কাছে মনে হতে পারে যে ভাই একটা টি শার্ট $24-25 $3,000 সেল করবেন। হ্যাঁ, ওই ইন্টারন্যাশনাল মার্কেটে এই প্রাইসেই হচ্ছে, ইন্টারন্যাশনাল মার্কেটে এই প্রাইসেই হচ্ছে প্রোডাক্ট সেল হয় এই প্রোডাক্টগুলো। দেন হচ্ছে আমার এটা কম্পেয়ারেড প্রাইস। কম্পেয়ারেড প্রাইস আমি ধরেন যেটা সেটাই রাখতেছি, এবং এখানে আমার প্রফিট দেখাচ্ছে যে এস্টিমেটেড প্রফিট। আচ্ছা, একজন বললেন কি যে স্ক্রিন আটকে যাচ্ছে বারবার, কারো কেমন হচ্ছে? না জি না ভাই, সাব্বির ভাই আপনারটা একটু বের হয়ে আবার জয়েন করেন। ওকে, তো আমি কম্পেয়ারেড প্রাইস, তারপর হচ্ছে আমার এখানে এস্টিমেটেড প্রফিট দেখাবে যে এই প্রোডাক্টটা যদি আমার সেল হয় তাহলে আমি কত প্রাইসে সেল করতে পারবো। $17.48 হচ্ছে আমি প্রফিট পাবো। আর প্রাইসের ক্ষেত্রেও ওই যে আমি আবার ওইটা বললাম যে কখনো এরকম চিন্তা করে করবেন না যে এটা তো কস্ট আছে $5, আছে আমি $10 সেল করি, $8 সেল করি, তাও তো আমার প্রফিট থাকতেছে। এরকম না। ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি যে মার্কেটে প্রোডাক্ট সেল করবেন ওই মার্কেটে চাহিদা অনুযায়ী কি রকম প্রাইসে হচ্ছে এইসব প্রোডাক্ট গুলো সেল হয় ওইগুলা মাথায় রেখে হচ্ছে। আর ইভেন কাস্টম যে প্রোডাক্ট গুলো আছে এগুলো চাহিদা এমনিই বেশি থাকে, কারণ এগুলার এবং এবং এগুলোর ডিমান্ডও বেশি থাকে, কারণ হচ্ছে এগুলা হচ্ছে ইউনিক। এই যে ধরেন আপনি একটা যে ডিজাইন করে দিবেন, ওই ডিজাইন আর দুনিয়াতে সে কোথাও পাবে না। ওই ডিজাইন দুনিয়াতে সে কোথাও পাবে না। এই কারণেই হচ্ছে এখানে যদি $2-5 বেশিও থাকে এগুলো আপনার থেকে কিনে নিবে, কারণ আপনি ডিজাইন করছেন। ধরেন আপনি একটা নিজস্ব ভাবে ডিজাইন করছেন, ওই ডিজাইন অন্য কারো মাথা থেকে আসবে যে এরকম তো কোনো কথা না, আসলেও অনেক কিছু চেঞ্জ থাকে। দেন হুডির প্রাইস হচ্ছে আমি ধরেন এটা এভারেজ আমি এটা $40 করে সেল করি। ধরেন এই আমার প্রাইস হচ্ছে এটা, আমি এই প্রাইসে সেল করি, এই প্রাইসের নিচে আমি কখনোই সেল করি না। এই যে টি শার্ট আর হুডি এই প্রাইসের নিচে আমি কখনো সেল করি না। দেন হচ্ছে টাইটেল। টাইটেল দিব আমার হচ্ছে ক্যাম্পেইনের সাথে সামঞ্জস্য রেখে। আমি এটা দিতে পারি যে ডগ টি শার্ট লিখেও আমি দিতে পারি, ডগ টি শার্ট লিখেও আমি এটা এই ক্যাম্পেইন রান করতে পারি। বাট আমার ক্যাম্পেইনে যেটা আছে আমি ওইটাই দিয়ে দিই। ধরেন লাইফ ইজ বেটার উইথ ডগস। দেন ডিসক্রিপশন, এটা অপশনাল, খালি রাখলে প্রোডাক্টের যেই ডিসক্রিপশন আছে ওইগুলো শো করবে। দেন ট্যাগস। ট্যাগস দিয়ে কিভাবে আমরা ট্যাগ দিয়ে কি করতে পারবো, ওই যে আমাদের যে এই প্রোডাক্টটা এটা তো আমি ক্যাম্পেইন লঞ্চ করতেছি, তো এই ক্যাম্পেইনটা আমি কোথায় দেখাবো, কোন ইয়েতে দেখাবো, আমার কোন স্টোরে দেখাবো, কোন কালেকশনে দেখাবো, জার্মান শেফার্ড, বুলডগে না শুজে, কোন কালেকশনে দেখাবো সেটা আমি ট্যাগ দিয়ে হচ্ছে দিয়ে দেবো। তো আমার ট্যাগটা আমি কোথায় পাবো, এই যে ট্যাগ আমি এখানে পাবো। আমি এখানে এটাকে কপি করলাম, ধরেন আমার এখানে যে ট্যাগ আছে আমি এখানে ট্যাগে এখানে দিয়ে দিলাম জার্মান শেফার্ড। দেন আরেকটা নিলাম, ধরেন আমি বুলডগে এটা রাখতে চাচ্ছি, কপি করলাম, এখানে আমি বুলডগে দিয়ে দিলাম। হুম, তারপর হচ্ছে আমার এখানে রাইট সাইডে অপশন আছে যে প্রোডাক্ট, সিলেক্ট প্রোডাক্ট মেইন ইমেজ। প্রোডাক্ট মেইন ইমেজটা কি? প্রোডাক্ট মেইন ইমেজটা হচ্ছে এই যে এখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের একটা কিন্তু ইমেজ শো করতেছে।
যে এগুলো হচ্ছে মেইন ইমেজ। তো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার এখানে মেইন ইমেজটা কোনটা শো করবে। ধরেন আমি যদি টি শার্ট সিলেক্ট করি তাহলে টি শার্টের কোন কালারটা শো করবে, কোন ভ্যারিয়েন্টটা শো করবে। আমি যদি এটা দিয়ে দিই তাহলে হচ্ছে হোম পেজে এটাই শো করবে। ধরেন আমি হুডি দিলাম বুঝার ক্ষেত্রে যেন বোঝা যায়। ধরেন আমি এই কালার হুডিটা রাখলাম মেইন ইমেজ হিসেবে। হ্যাঁ, তারপর আর কোনো কাজ নাই, আমি লঞ্চ করে দিলাম। লঞ্চ করে দেওয়ার পর লঞ্চিং 15-20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিটের মতো সময় নেয় আপনার ডিজাইনের ওয়েট বুঝা। এত সময় তো নেয় না, আর একটু কম সময় নেওয়া দরকার। আচ্ছা, হইতে থাকুক। এই, আচ্ছা, হোম পেজের আমাদের কিছু সেটিংস দেখানো বাকি ছিল। কি কি সেটিংস দেখানো বাকি ছিল? হ্যাঁ, অনেক কিছু সেটিংস দেখানো বাকি ছিল, ওইগুলো আজকে প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্ট দেখিয়ে ওই সেটিংস গুলো আমরা দেখিয়ে দেবো। আচ্ছা, আমরা দেখি আমাদের প্রোডাক্ট অ্যাড হয়েছে না, আরে এখনো লঞ্চিং হয়ে রয়েছে। অ্যাভেলেবেল উইথ বেসিক ইমেজ অ্যাভেলেবেল। আচ্ছা, এটা লঞ্চ হতে থাকুক, যদিও এত সময় নেয় না, আরো তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। বাট হয়তো আমার নেট দুর্ভাগা, নেট এই কারণে হচ্ছে বেশি সময় নিচ্ছে। ওকে, আচ্ছা, এটা যখন নাকি হবে, কমপ্লিট হবে, তখন আমরা এটা নিয়ে আরো ডিটেলস কথা বলবো না। আমরা ওটার পেজটা একটু দেখবো না যে কিরকম দেখাচ্ছে। আচ্ছা, ওইটার আগেও এটা তো গেল ধরেন আপনার ক্যাম্পেইন লঞ্চ করা। আমি এটা হচ্ছে পিওডির একটা ক্যাম্পেইন ডিজাইন দিয়ে লঞ্চ করেছি। এখন এটারও আরো কাস্টমাইজেবল জিনিস আছে, যেমন আরো কাস্টমাইজেবল বলতে অনেক সময় হয় যে এই যে যেই আমরা ডিজাইনটা হচ্ছে এখানে যেই ডিজাইনটা আছে আপনার, এটা তো কি কাস্টমার একটা ডিজাইনই আছে, এটা সব কাস্টমারের জন্য একটাই ডিজাইন। বাট কাস্টমার অনেক সময় এরকম হয় যে কাস্টমার আরো কিছু চেঞ্জেস চায়, বাট কাস্টমাররা চায় চেঞ্জেস বলতে কি কাস্টমারের কিছু নিজস্ব ইরিটেবল ডিজাইন চায়। যেমন ধরেন অনেকেই চায় যেমন নিজের ফোন কেসের মধ্যে নিজের ছবি থাকলো, বা নিজে যেই পিলো কেসটাতে যে বালিশটাতে নিয়ে ঘুমাইলো, বা যেই আহ ইটাতে ঘুমাইলো ওই জিনিসটাতে হচ্ছে নিজের ছবি থাকলো, বা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তে চায় কাপলদের একটা টি শার্টের মধ্যে তাদের কাপল ছবি থাকলো। তো ওইভাবেও হচ্ছে ওই জিনিসগুলো তারা চায়। আচ্ছা, এর আগে আমরা হচ্ছে আমাদের ক্যাম্পেইন অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি একটু ক্যাম্পেইনের পেজটা দেখি যে পেজটা কিরকম দেখা যায় আমাদের। দেখেন ওই অন্য সব প্রোডাক্টের মতোই আমার হচ্ছে এখানে পেজ, আমার কি লাইফ ইজ বেটার উইথ ডগস যেই নাম আমি দিছি সেই নাম। দেন হচ্ছে প্রাইস শো করতেছে, কম্পেয়ার প্রাইস শো করতেছে, রিভিউ শো, রিভিউ হচ্ছে প্লাস বেজের যেই হুডির যে রিভিউটা, এটা তো প্লাস বেজের হুডি, তো তো হুডি যে রিভিউটা ওইখান থেকে কিছু রিভিউ ধরে না এখানে শো করাইতেছে আর কি। তারপর হচ্ছে কালার, এই যে নেভি, এই কালার গুলো আমরা দেখতে পারবো। কাস্টমার কি করবে এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করবে, দেন হচ্ছে কালার সিলেক্ট করবে, দেন সাইজ সিলেক্ট করবে, তারপর হচ্ছে তারা অ্যাড টু কার্ট বা হচ্ছে পে করে কার্ড দিয়ে হচ্ছে পে করতে পারবে। চাইলে ডিরেক্ট এখান থেকে পে উইথ পেপাল দিয়া বা হচ্ছে মোর পে আউট অপশনে গেলে ভিসা কার্ড বা এইসব জিনিস দিয়ে হচ্ছে তারা পে করতে পারবে। আচ্ছা, আমাদের এখানে অনেকগুলো তো আমরা অ্যাড করেছিলাম। আচ্ছা, ওই মকআপ গুলো এখনো হয় নাই, মকআপ গুলো লোড হইতে একটু সময় নেয়, বাট মকআপ গুলো যেই মকআপ গুলো আমরা রেখেছিলাম ওই মকআপ সহই হচ্ছে এখানে প্রোডাক্ট গুলোকে দেখতে পারবো। এগুলো একটু লোড হইতে সময় নেয়। ওকে, যেটা বলতেছিলাম এখন। আচ্ছা, ওইটার আগে আরেকটা জিনিস দেখাই।
সেটা হচ্ছে এই যে আমরা তো একটা ক্যাম্পেইন লঞ্চ করছি, আমাদের এরকম হইতে আমাদের এরকম প্রয়োজন হইতে পারে যে একসাথে 5-7-10টা, আমরা তো একসাথে আপনাদেরকে 3000 ডিজাইন দিয়ে দেবো না। আপনার এরকম মনে হইতে পারে যে আমার তো একটা একটা করে ডিজাইন যদি আমি আপলোড করতে যাই তাহলে তো হইছে কাম। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, অপশন আছে এখানে, একটা অপশন আছে সিঙ্গেল ডুপ্লিকেট। সিঙ্গেল ডুপ্লিকেট জিনিসটা কি, আমি যদি সিঙ্গেল ডুপ্লিকেট যাই ক্লিক করি তাহলে হচ্ছে আমি এখানে ধরেন এখানে কপি অফ লাইফ ইজ বেটার উইথ ডগস দেখাচ্ছে, আমি ধরেন অন্য কোনো নাম দিলাম বা এটার কপি, এটারই ধরেন আমি অন্য একটা নাম দিলাম জাস্ট নিজের বোঝার জন্য যে আমি ধরেন এই এই নামে হচ্ছে নতুন একটা ক্যাম্পেইন করব, বাট হচ্ছে ওটা ডুপ্লিকেট। তো আমি যদি এখানে ডুপ্লিকেট দেই তাহলে দেখবেন যে আপনি যে যে এতক্ষণ যত সেটিংস করছেন, যে কালার গুলোকে আপনি সিলেক্ট করেছেন, যেই দুইটা হচ্ছে প্রোডাক্ট আপনি সিলেক্ট করেছেন, ওইগুলো আপনার কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, ওইগুলো সব ঠিকভাবেই থাকবে, সব সেটিংস ঠিকভাবেই থাকবে। আপনি জাস্ট এখান থেকে ইমেজটা হচ্ছে আপলোড করে দিবেন, আপনার যেই থেকে ইমেজ আপলোড করে দিবেন, এবং এরপরে যদি আপনি কন্টিনিউয়াসে যান তাহলে দেখবেন যে যে প্রাইসও যেই রকম প্রাইস রেখেছিলেন সবগুলোতে হচ্ছে সেম সেম সেটিংস হচ্ছে থাকবে, প্রত্যেকটা জিনিসের সেম সেটিংস থাকবে, ইভেন ট্যাগ গুলো সেম থাকবে। তো আপনি এইভাবে সিঙ্গেল ডুপ্লিকেট করে আপনি প্রোডাক্ট লঞ্চ করতে পারবেন কোন রকম, যদি একটা করে যদি প্রোডাক্ট লঞ্চ করতে চান। আরেকটা অপশন আছে সেটা হচ্ছে বাল্ক ডুপ্লিকেট। ধরেন এইটার সেটিংস অনুযায়ী আমি চাইলে বাল্ক ডুপ্লিকেট করতে পারবো। সেটা কিভাবে, এই বাল্ক ডুপ্লিকেট আসার পরে যে এখানে কি আছে, এখানে আমি চাইলে একটা করে অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। হ্যাঁ, এখান থেকে যে অ্যাড ক্যাম্পেইন আছে, অ্যাড ক্যাম্পেইনে যাবো, তার নাম্বার অফ ক্যাম্পেইন আমি একসাথে কয়টা ক্যাম্পেইন করতে চাচ্ছি, একসাথে সম্ভবত মনে হয় 50টা করা যায়। ম্যাক্সিমাম আপলোড, হ্যাঁ ম্যাক্সিমাম আপলোড 50 ক্যাম্পেইন, একসাথে আমি 50টা ক্যাম্পেইনও ডিজাইন করতে পারবো। ধরেন আমি 50টা করলাম না, আমি 20টা করলাম, 20টা দিয়ে আমি যখন নাকি অ্যাড দেবো তারপরে যে দেখেন 20টা হচ্ছে ক্যাম্পেইন আছে। তো আমি এখানে কি করব, এই যে ফ্রন্টের ইমেজে আমি হচ্ছে ফ্রন্টের ইমেজ দিয়ে দিব, ফ্রন্টের যে ইমেজ আমি ইমেজ এখানে আপলোড করে দেব। দেন আমি এখান থেকে যে জাস্ট নামটা, টাইটেল নামটা আমি চেঞ্জ করে দিব ওই ডিজাইন অনুযায়ী, টাইটেল নাম চেঞ্জ করে দিব, এবং হচ্ছে ক্যাম্পিং ইউআরএল, ক্যাম্পেইনের যে ইউআরএল আমি ওটা চেঞ্জ করে দিয়ে আমি দেওয়ার পরেই আমার ডিজাইন গুলো, দেন হচ্ছে আমি লঞ্চ ক্যাম্পেইনে এখানে ক্লিক করলে আমার একসাথে 50টা ক্যাম্পেইন লঞ্চ হয়ে যাবে। এইভাবে আপনি বাল্ক ডুপ্লিকেট এসব জিনিসের সুবিধা নিতে পারবেন। আচ্ছা, প্রিন্ট অন ডিমান্ড সেটিং, ডিমান্ডের আরেকটা জিনিস যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কাস্টমার। ওই যে মানুষ আরেকটু কাস্টমাইজেশন জিনিসপত্র চায়, যে আমার ছবি থাকলে ভালো হয়, বা পোস্টারটাতে বা ক্যানভাসটাতে আমার ডগের ছবি থাকলে ভালো হয়। তো সেক্ষেত্রে এখানে যে কাস্টমারের কিছু প্রোডাক্ট আছে, এখানে কয়টা প্রোডাক্ট আছে, 51টা হচ্ছে প্রোডাক্ট আছে। এই প্রোডাক্ট গুলোকে আপনি আপনার স্টোরে রাখতে পারবেন। এগুলো কি ধরনের প্রোডাক্ট আমি যদি একটু দেখিয়ে দেই, ধরেন এটা একটা কি কাপল ফটো উইথ কালারফুল পেইন্টিং, এটা যদি আমি ভিউ ডেমো দেখি, আমি যদি যে ভিউ ডেমো দেখি তাহলে হচ্ছে এখান থেকে আমার দেখতে পারবো যে কত ধরনের প্রোডাক্টে আমি এটা রাখতে পারবো। এটা কি আছে, পোর্ট্রেটেড ক্যানভাস, দেন হচ্ছে ফোন কেস। ফোন কেসের মধ্যে ওই যে মানুষ চায় না যে কাপল দিয়া নিজের একটু কাস্টমাইজেশন জিনিসপত্র রাখতে। দেন এটা হচ্ছে কি মাগ, এটা নেকলেসের যে ই আছে, বক্স আছে ওইগুলা, এন্ড টি শার্টও আছে। তো এখানে এই ক্যাম্পেইনটা যদি আপনি রাখতে আপনার স্টোরে রাখেন তাহলে সিম্পলি কি করতে পারবে, আপনি যেই প্রিন্ট অন ডিমান্ডেরই বা এই ডগেরই ধরেন জার্মান শেফার্ডের মধ্যেই যেই আহ, ধরেন স্টোরের মধ্যে আপনি যে প্রোডাক্ট রাখছেন, আপনি চাইলে ওই প্রোডাক্টের ওই জায়গায় সেম ভাবে হচ্ছে প্রোডাক্টটা করতে পারেন। এইখানেও আপনি এই ওই প্রোডাক্ট গুলো, কাস্টমারের প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারেন। এই যে দেখেন আমি যে জার্মান শেফার্ডের মধ্যে এই কালেকশনের মধ্যে আমি যে প্রোডাক্ট অ্যাড করেছিলাম, হুডির প্রোডাক্টটা, এই হুডির প্রোডাক্ট কিন্তু এখানে শো করতেছে, এবং এক্স্যাক্টলি খেয়াল করেন আমি ওই যে মেইন ইমেজে যে ইমেজ বা হুডির যেই কালারটা দিয়েছি সেই কালারটাই এখানে মেইন ইমেজে শো করতেছে। ওকে, এটা কিভাবে তারা করবে, তারা হচ্ছে এখান থেকে ধরেন আপনার স্টোরে, ধরেন এটা আপনারই স্টোর, কি করবে এখান থেকে কোন কালারটা তারা চুজ করবে, ধরেন এখান থেকে ফোন কেসেস দিতে যাচ্ছে, দেন কোন ফোন কেস নিতে যাচ্ছে, 13 Pro কেস, দেন হচ্ছে তারা কি করবে এখান থেকে ফাইল চুজ করবে যে আপলোড ফটো অফ ইউ টু টুগেদার, দুইজনের ফটো
এখানে আপলোড করতে হবে চুজ ফাইল। এখানে কাস্টমার কি করবে, যখন নাকি প্রোডাক্ট অর্ডার করবে তখন তিনি চুজ ফাইলে গিয়ে তার প্রোডাক্ট আপলোড করে দিবে। এবং এখানে ফটো গাইডও দেওয়া আছে যে ফটোর মধ্যে কিরকম হওয়া লাগবে, কি ফেস দ্য ক্যামেরা, ইনশিওর গ্রেট লাইটিং, দেন কিপ ফেস অ্যান্ড নেক ক্লিয়ারলি ভিজিবল, এই গাইডও দেওয়া আছে। তো এই গাইড অনুযায়ী তিনি যখন নাকি পি করে অর্ডার সাবমিট করবে তখন তার জন্য ইউনিক একটা প্রোডাক্ট তৈরি হয়ে তার কাছে ডেলিভার হবে। সেম ভাবে আমার এখানে আরো অনেক ধরনের জিনিস আছে, যেমন আমি যদি নেক্সট পেজে যাই, কাস্টম পানি পানি হ্যাঁ, এই যে কাস্টম ফেস ক্রিসমাস প্যাটার্ন, এই জিনিসগুলো ক্রিসমাসের সময় অনেক চলে, যে মানুষ নিজের চেহারা দিয়ে বা ডগের চেহারা দিয়ে এইরকম প্যাটার্ন বানিয়ে নেয়। এটা কি, এটা হচ্ছে ডোরম্যাট, দেন হচ্ছে সক্স, দেন ব্ল্যাঙ্কেট, তাহলে কি ব্ল্যাঙ্কেট, তারপরে এটা কি হুডেড ব্ল্যাঙ্কেট। তো এরকম প্রোডাক্ট গুলো চাইলে বানিয়ে নিতে পারবে, ওই সেম ভাবে ফাইল চুজ করে কি করে বানিয়ে নিতে পারবে। এটা আপনার স্টোরে অ্যাড করা কি সিম্পল, যেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সিম্পলি ইম্পোর্ট টু স্টোর দিবেন এন্ড ক্রিয়েট ক্যাম্পেইন, শেষ, কাজ শেষ। এখান থেকে যেটা চাচ্ছেন ক্রিয়েট ক্যাম্পেইন দিবেন, তাহলে দেখবেন এই যে আপনার এই যে অল ক্যাম্পেইন আছে, এখানে হচ্ছে প্রোডাক্ট গুলো লঞ্চিং হয়ে যাচ্ছে এবং প্রোডাক্ট গুলো অ্যাড হয়ে যাবে। তো এগুলা থেকেও সেম ভাবে হচ্ছে আপনি ওই ক্লিক করে ট্যাগ দিয়ে দিতে পারেন যে কোন জায়গায় আপনি এগুলাকে দেখাতে চাচ্ছেন। তো এই গেল হচ্ছে আমার প্রিন্ট অন ডিমান্ড। আমার প্রিন্ট অন ডিমান্ডে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারবো এই সব জিনিসগুলো আপনারা আমরা করে দিব, ক্লাস শেষের ডিজাইন গুলো দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে আপনারাও প্র্যাকটিস করেন এবং যেই নিশের ডিজাইন গুলো থাকবে ওইগুলো আপনি আপনার স্টোরে আপলোড করে নেবেন। ওকে, এইবার আসি আমাদের হোম পেজের ভিউ কাস্টমাইজ। আমাদের অনেক কিছু সেটিংস আমাদের বাকি আছে, যেগুলো জেনারেল কিছু সেটিংস আছে, ওই জিনিসগুলো আমরা এখন দেখব। এই হোম পেজ তো আমরা এই যে বেস্ট সেলিং এগুলো আমরা সেট করে দেখেছি, যে আমরা কিভাবে এখান থেকে যে বেস্ট সেলিং এ ক্লিক করব, দেন হচ্ছে আমরা এই ডাটা সোর্স থেকে আমরা এখানে কোন প্রোডাক্ট গুলো শো করতে চাচ্ছি সেই প্রোডাক্টের আমরা দিয়ে দিতে পারবো। যেমন এখানে কালেকশন অল আছে, কালেকশন অল মানে আমার পুরো যত কালেকশন আছে সব কালেকশন গুলো বাই ডিফল্ট এখানে শো করবে। তারপর ধরেন এখানে আমার কি আছে, এখানে আমার এটা ক্যাম্পিং ধরেন নাম দেওয়া আছে, আমি এটাকে দিলাম কি ধরেন জার্মান শেফার্ড দিলাম, যেহেতু আমি এখন জার্মান শেফার্ড নিয়ে কাজ করতেছি, ধরেন আমি এখানে দিলাম জার্মান শেফার্ড। হ্যাঁ, দেন আমি ডাটা সোর্স থেকে কি করব, আমি ডাটা সোর্স থেকে আমার এই যে জার্মান শেফার্ডের প্রোডাক্ট আমি এখানে শো করাতে চাচ্ছি, তখন আমি এই যে জার্মান শেফার্ডের যেই কালেকশন আছে সেটা আমি সিলেক্ট করে দেব। আচ্ছা, আপনাদের যদি বাই ডিফল্ট যদি এরকম থাকে, এই যে বাই ডিফল্ট যদি এরকম থাকে তাহলে কি করবেন, এখান থেকে কালেকশনে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার কালেকশন, যে কালেকশন এখানে যে কালেকশনের প্রোডাক্ট এখানে রাখতে চাচ্ছেন ওই কালেকশন সিলেক্ট করে দিবেন। জার্মান শেফার্ডের আমি করেছি, এখানে জার্মান শেফার্ডের সব প্রোডাক্ট শো করতেছে। তারপর সেম ভাবে একইভাবে আপনার স্টোরের এখানে এই যে ফিচার কালেকশন, ধরেন এটা হাইকিং আছে, আমার আরেকটা কালেকশনের নাম কি ধরেন বুলডগ, আচ্ছা সেখানে বুলডগ রাখতে, আমি এখানে ডাটা সোর্স থেকে কি করব, ডাটা সোর্স থেকে আমি বুলডগ সিলেক্ট করে দেব, তাহলে যে আমার বুলডগের যে প্রোডাক্ট গুলো আছে এইগুলো হচ্ছে এখানে শো করবে। তো এইরকম ভাবে সেম ভাবে আপনাদের স্টোরের যতগুলো আছে সেগুলো আপনি সিলেক্ট করবেন। এবং এখানে আমার এই যে প্রোডাক্ট যে এটা আছে ফিচার প্রোডাক্ট, আমি এখানেও প্রোডাক্ট কি করব, ডাটা সোর্স থেকে আমি যেই প্রোডাক্টটা রাখতে চাই সেই প্রোডাক্ট এখানে আমি পেয়ে যাবো। আমি অনেক প্রোডাক্ট অ্যাড করেছি, ধরেন ডগ রিলেটেড, আমি ধরেন এই হুডিটা রাখতে চাচ্ছি, আমি সিম্পলি এখানে কি করব, এই যে আমার এই হুডি ফিচার প্রোডাক্ট হিসেবে অ্যাড হয়ে গেছে। হুম, কারণ আমি এটা সেভ দিলাম। এগুলো তো ধরেন হোম পেজের কিছু জিনিস। এবার আসি, আমি এই সেটিংসে আসার পর এখানে সেটিংসে আসার পর এখানে কিছু সেটিংস আছে, যেমন ফার্স্ট হচ্ছে জেনারেল সেটিংস। জেনারেল সেটিংস আমরা লোগো এগুলো কিভাবে সেট করতে হয় সেটা আমরা দেখেছি। তারপর হচ্ছে আরেকটা সেটিংস আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টের সেটিংস কোনটা, এই প্রোডাক্টের সেটিংস হচ্ছে এই যে আমার হোম পেজে যত প্রোডাক্ট আছে, হোম পেজে যে এখানে যে বেস্ট সেলিং, এই যে তারপর হচ্ছে ফিচার কালেকশন, এখানে যত প্রোডাক্টের ছবিগুলো আছে এইখানের হচ্ছে সেটিংস হচ্ছে এই প্রোডাক্টের মধ্যে পাবো। কোথায় পাবো আমি আবারও দেখাই, এই সেটিংস পাবো হচ্ছে আমি এই সেটিংস থেকে আসার পর প্রোডাক্টের মধ্যে পাবো।
প্রথমেই দেখি আমাদের কি আছে, ইমেজ রেশিও। ইমেজ রেশিও স্কোয়ার, এই যে স্কোয়ার, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, আমরা চাইলে এই যে ল্যান্ডস্কেপ করে এই ইমেজ গুলো আমরাকে সেট করতে পারবো। কারণ আমার স্কোয়ার আসলে আমি স্কোয়ারই রাখতেছি। দেন ইমেজ কভার, আমি চাইলে এখানে কভার দিতে পারবো। কভার হচ্ছে এই যে এই কভার গুলো, এটা। দেন হচ্ছে হোভার এফেক্ট। হোভার এফেক্ট কি, যেমন এই যে আমি মাউসটা যখন নাকি আমি নিয়ে যাচ্ছি, দেখেন খেয়াল করেন, আমি যখনই কোনো ইমেজে নিয়ে যাচ্ছি আমার প্রোডাক্টটা স্লাইটলি হচ্ছে জুম ইন হচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে হোভার ইফেক্ট, হোভার ইফেক্টে জুম ইন দেওয়া আছে। তো আমার এখানে আরেকটা অপশন আছে কি, ইমেজ ক্যারোসেল। আমি এখন এটা যদি আমি সিলেক্ট করি, তাহলে দেখেন এই আমি এখন যখন নাকি প্রোডাক্টে নিয়ে যাচ্ছি মাউস, তখন আমার অন্য আরেকটা মানে ওই প্রোডাক্টের অন্য আরেকটা ইমেজ হচ্ছে শো করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে এই হোভার এফেক্টের কাজ। দেন হচ্ছে ফন্ট। এই যে যে ফন্ট গুলো আছে, ফন্ট গুলো কোন ফন্ট শো করবে, প্যারাগ্রাফ 1 না প্যারাগ্রাফ 2 না প্যারাগ্রাফ 3। এই যে প্যারাগ্রাফ 1 দিলে একটু স্লাইটলি বিগার হয়ে গেছে, দেন প্যারাগ্রাফ 3 দিলে এই ফন্ট গুলো আর একটু ছোট হয়ে গেছে, কারণ আমি এখানে প্যারাগ্রাফ যেটা 2 ছিল এটাই। দেন বর্ডার, আমি চাইলে এখানেও বর্ডার দিতে পারবো। দেখেন এই যে প্রোডাক্টের যে ইমেজ গুলো আছে সেগুলো, সেখানে আমি হচ্ছে বর্ডার দিতে পারবো। এটা কিন্তু প্রত্যেকটা আমার হোম পেজে যত প্রোডাক্ট থাকবে সব জায়গার জন্য অ্যাপ্লিকেবল। এই প্রোডাক্টে এখানে বর্ডার চলে আসবে। তারপর ধরেন আমি বর্ডার রাখতেছি না। এরপর আমার হচ্ছে শ্যাডো, শ্যাডো এগুলো হচ্ছে কমন যে সেটিংস গুলো। আমি যদি এখানটার ব্যাকগ্রাউন্ড চাই, ধরেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আমি যদি চাই এখানে ব্যাকগ্রাউন্ড কোনো কিছু চেঞ্জ করে দিতে, কালার চেঞ্জ আমি করে দিতে পারবো এই প্রোডাক্টের নিচের ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমি চাইলে ইমেজও দিতে পারবো, যে এখানে ইমেজের অপশন আছে, আমি গ্যালারি থেকে ইমেজ আপলোড করলে ওই ইমেজ হচ্ছে এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে শো করবে। আপনি যদি কাস্টম কোনো কিছু বানিয়ে যদি দিতে চান, এখানে দিতে পারবেন। তখন এই প্রোডাক্টের নিচে এই পিছের যে ব্যাকগ্রাউন্ড, এখানে হচ্ছে ওই ইমেজ শো করবে। এখানে ডিফল্ট এটাই রাখতেছি। আচ্ছা, এরপরে ব্যাকগ্রাউন্ডের পরে এই যে দেখেন, এখানে গত ক্লাসও এই জিনিসটা, গত ক্লাসেই মনে হয় শেষে দিয়া, ক্লাসের শেষে প্রশ্ন করেছিল একজন, যে ভাই আমার এই যে প্রোডাক্টের এখানে সেল বাটন, তারপর হচ্ছে যে অ্যাড টু কার্ট বাটন, এগুলো আমার তো যখন নাকি আমি মাউস নিয়ে যাচ্ছি তখন হচ্ছে শো করতেছে, বাট আমি চাচ্ছি সবসময় যেন ভিজিবল থাকে। তো এই জিনিসগুলোর অপশন এখানে পেয়ে যাবেন। প্রথমে কি আছে, কম্পেয়ার্ড প্রাইস। কম্পেয়ার্ড প্রাইস জিনিসটা কি, আমরা জানি এই যে যে কাটা যে প্রাইসটা, এটা যদি আপনি না শো করাতে চান, যেখান থেকে আপনি ডিসেবল করে দিলে আপনার এখানে শো করবে না। তারপর হচ্ছে প্রাইস রেঞ্জ। প্রাইস রেঞ্জ জিনিসটা কি, এই যে দেখেন এখানে 24.95 থেকে $42.45। এটা কি, প্রাইস রেঞ্জ হচ্ছে একটা প্রোডাক্ট, মানে এখানে এইখানে এই ক্যাম্পেইনটার মধ্যে সর্বনিম্ন প্রোডাক্ট প্রাইস হচ্ছে $24.95 এবং সর্বোচ্চ প্রোডাক্ট প্রাইস হচ্ছে $42.45। আপনি যদি প্রাইস রেঞ্জ না রাখতে চান, তাহলে স্পেসিফিক যেই প্রোডাক্ট শো করতেছে এখানে বাই ডিফল্ট ওই প্রোডাক্টের প্রাইস শো করবে। দেন শো রেটিং, আমি চাইলে রেটিং এখান থেকে ডিসেবল করে দিতে পারবো। দেন হচ্ছে অ্যাড টু উইশ লিস্ট বাটন। এই যে এখানে একটা আছে, বাটন আছে, সেটা হচ্ছে উইশ লিস্ট বাটন। এটা হচ্ছে যখন নাকি আপনার প্রোডাক্ট গুলো হচ্ছে সোল্ড আউট থাকে, তখন আপনি চাইলে ওইগুলোকে উইশ লিস্টে অ্যাড করে দিতে পারবেন। যে প্রোডাক্ট গুলো সোল্ড আউট, ওইগুলোতে হচ্ছে উইশ লিস্ট বাটন হচ্ছে শো করবে। আচ্ছা, সোল্ড আউট ব্যাচ, যে এখানে এই যে এখানে সেল ব্যাচ আছে, সেল যে ব্যাচ গুলো আছে প্রত্যেকটার মধ্যে সেল সেল লেখা আছে। তো এখানে আপনি চাইলে ওই যদি যখন নাকি এখানে কোনো প্রোডাক্ট না থাকবে, তখন সোল্ড আউট ব্যাচ উঠা থাকবে। তো এখান থেকে যদি না চান, তাহলে সেটা আপনি এখান থেকে ইনেবল ডিসেবল করতে চান। এবং এইখানে যে সেল ব্যাচটা আছে, এটা যদি আপনি না রাখতে চান, কি করবেন, এখান থেকে সিম্পলি ডিসেবল করে দিবেন, তাহলে হচ্ছে আপনার সেল ব্যাচ এখানে শো করবে না। আচ্ছা, এরপর এই যে অ্যাড টু কার্ট বাটন, আমি এখানে যখন নাকি মাউস নিয়ে যাচ্ছি, আমার এখানে অ্যাড টু কার্ট বাটন শো করতেছে। এখন আমি চাইলে এটাকেও ডিসেবল করে দিতে পারবো, যে এখানে কোনো অ্যাড টু কার্ট বাটন শো করবে না। হ্যাঁ, আমি এখন এই যে মাউস নিয়ে আসছি, কিন্তু আমার এখানে কোনো অ্যাড টু কার্ট বাটন শো করতেছে না। আচ্ছা, আমি এটাকে অ্যাড টু কার্ট বাটন অন করে রাখলে এখানে আরো কিছু অপশন আছে, যেমন এই যে ডিসপ্লে। অ্যাড টু কার্ট বাটন আমি অন রাখছি, এখানে অপশন আছে ডিসপ্লে। ডিসপ্লেতে কি আছে, হোয়েন হোভার অন মিডিয়া, আমি যখন নাকি মিডিয়াতে মাউস হোভার করতেছি, তখনই হচ্ছে আমার অ্যাড টু কার্ট শো করতেছে। এখানে আরেকটা অপশন আছে অলওয়েজ অন কার্ড, ওই যে ভাই গত ক্লাসে প্রশ্ন করেছিলেন। আপনি যদি অলওয়েজ অন কার্ড রাখেন, তাহলে যে অলওয়েজ হচ্ছে আপনার এখানে প্রোডাক্টের নিচে অ্যাড টু কার্ট শো করা থাকবে, অলওয়েজ এটা থাকবে। আমি ধরেন এটা, আমার কাছে এটা ভালো লাগে, হোভার অন মিডিয়া, কারণ আমি এটা রাখতেছি। আপনার যদি মন চায় যে আপনি অলওয়েজ অন কার্ড রাখবেন, এটাও রাখতে পারেন। দেন হোয়েন বায়ার ক্লিক অ্যাড টু কার্ট,
বায়ার যখন নাকি অ্যাড টু কার্টে ক্লিক করবে তখন কি অ্যাকশনটা হবে, এখানে ওপেন কার্ট ড্রয়ার, কেউ যদি এই যে অ্যাড টু কার্টে ক্লিক করে তাহলে কি হবে, যে কার্ট ড্রয়ার ওপেন হবে। কোথায় গেলাম, যখন নাকি কেউ ক্লিক করবে তখন হচ্ছে এই যে কার্ট যে ড্রয়ারটা আছে আমাদের, এটা এখান থেকে ক্লিক হবে। আচ্ছা আবারও ক্লিক দিয়ে ফেলাইছি আমি এখানে, কার্ট ড্রয়ারটা ক্লিক হবে। আপনি এখানে চাইলে কি করতে পারেন, চাইলে এখানে গো টু কার্ট পেজ, ডিরেক্ট হচ্ছে যে কার্টের যে পেজটা আছে ওই পেজই ওপেন হবে। আবার চাইলে শো সাকসেস মেসেজ, এখানে সিম্পল একটা হচ্ছে মেসেজ শো করবে যে অ্যাড টু কার্ট ইজ সাকসেসফুল। বুঝতে পারছেন, এই তিনটা অপশনে যে কোনো একটাই আপনি রাখতে পারেন। আমি ওপেন কার্ট ড্রয়ার এটাই রাখছি। দেন হচ্ছে প্রোডাক্ট ভ্যারিয়েন্ট, ডিফল্ট ভ্যারিয়েন্ট, অটো চুজ দ্য ফার্স্ট ভ্যারিয়েন্ট। আমি যদি ই করি ডু নট সিলেক্ট এনি ভ্যারিয়েন্ট, আমি যখন নাকি অ্যাড টু কার্ট করবো এখান থেকে তাহলে অটো চুজ করে নিবে আমার যে ফার্স্ট যে ভ্যারিয়েন্টটা এখান থেকে, সেটা হচ্ছে অটো চুজ করে নিবে। তারপর হচ্ছে হাইড সিলেক্টর when option has one value, আচ্ছা only show available variant combination, এটা কি যে যেই ভ্যারিয়েন্ট গুলা অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল আছে ওইগুলোই হচ্ছে শো করবে। মিনি ভ্যারিয়েন্ট ড্রপ ডাউন সেক্টর, অপশন লেআউট, আচ্ছা এটাও হচ্ছে প্রোডাক্টের এখান থেকে দেখালে ভালো হবে। শো অপশনস ইন এ রো, দেন হচ্ছে শেপ রেক্ট্যাঙ্গেল, এই জিনিসগুলো এখান থেকে যে এইখানে সবগুলোরই হচ্ছে আপনি ই করে রাখতে দেখতে পারবেন সেটিংস গুলো। এখানে আরেকটা আছে যে অ্যাড টু উইশ লিস্ট, আচ্ছা রিকোয়ার্ড লগিং, আপনার যখন নাকি সোল্ড আউট থাকবে তখন আপনি যদি কেউ উইশ লিস্টে থাকে, উইশ লিস্টে প্রোডাক্ট অ্যাড করতে চায় তাহলে যে রিকোয়ার্ড লগ ইন এখান থেকে আপনি চাইলে ইনেবল ডিসেবল করে দিতে পারেন। যদি ডিসেবল রাখেন তাহলে কেউ লগ ইন আপনার স্টোরে তার লগ ইন ছাড়াই তিনি হচ্ছে উইশ লিস্টে রাখতে পারবে, যেই পর্যন্ত তার ওয়েবসাইটের ক্যাচ কুকিজ তার ব্রাউজারে থাকবে সেই পর্যন্ত তিনি ওইগুলা দেখতে পারবে। দেন স্টিকি অ্যাড টু কার্ট, ইনেবল স্টিক অ্যাড টু কার্ট, আপনি যে অ্যাড টু কার্টটা স্টিক হয়ে থাকবে যখন নাকি হচ্ছে আপনি প্রোডাক্ট অ্যাড করবে। আচ্ছা এই গেল আমার প্রোডাক্টের। তারপর হচ্ছে কার্ট গোল, কার্ট গোল আমরা দেখেছিলাম ওই যে কিভাবে অ্যাড করতে হয়। কুকিজ অ্যান্ড ব্যানার্স, এটার দরকার নাই। রিভিউ রেটিং, ব্যাক টু টপ বাটন, এখানে ব্যাক টু টপ বাটনে আমি এখানে এটা যদি আমি ইনেবল করে দিই তাহলে দেখেন এটা এখানে একটা অপশন আছে, এই যে এই অপশনটা, এই যে নিচে এখানে খেয়াল করেন রাইট সাইড নিচে ব্যাক টু টপ নামে একটা হচ্ছে বাটন ক্রিয়েট হয়েছে। এটার কাজ কি, আপনি যখন নাকি ধরেন স্টোর স্ক্রোল করে একবারে নিচে আসলেন, এখানে একটা ক্লিক করলেই আপনার স্টোরের টপে চলে যাবে, ব্যাক টু টপ বাটন। এটা এখান থেকে ইনেবল ডিসেবল করে দিতে পারেন। ওকে, এরপর আরেকটা আছে সেটা হচ্ছে, হ্যাঁ এখান থেকে স্টাইল সেটিংস, তাই উপর থেকে আমার প্রথমে তো এটা প্লাস সেকশন, দেন হচ্ছে আমার লেয়ার্স, তারপর হচ্ছে স্টাইলিং সেটিংস, এখানে আমি আসলে কালার, আমি আমার স্টোরের সব কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি এখানে এই যে কালার লাইব্রেরি থেকে আমি হচ্ছে কালার সিলেক্ট করে দিতে পারবো। এবং আপনি দেখবেন যে পুরো স্টোরেরই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো স্টোরেরই। এখান থেকে আমি আমার স্টোরের কালার চেঞ্জ করতে পারবো, কারণ আমার বাই ডিফল্ট যেটা ছিল আমি ওটাই রাখতেছি। তারপর হচ্ছে কালারসে, কালারস এর মধ্যে আর নাই ফন্টস, ফন্টের মধ্যে আমি কি করতে পারবো, আমি আমার স্টোরের ফন্ট চেঞ্জ করতে পারবো। আমার ফন্ট দুই ধরনের ফন্ট আছে, একটা হচ্ছে হেডিং আর একটা হচ্ছে প্যারাগ্রাফ। আপনারা জানেন আমরা যখন এই যে এখানে এই যে ইয়ের মধ্যে আমরা যখন এই ধরেন কোন একটা ফন্ট আমরা হচ্ছে ই করছি চেঞ্জ করতে গেছিলাম, আমরা কি করছি ফন্টের কোনো স্পেসিফিক সাইজ ছিল না, যে 12, 14, 16 এরকম কোনো সাইজ ছিল না, এখানে জাস্ট লেখা ছিল যে হেডিং 1 চাচ্ছি না হেডিং 2 চাচ্ছি না হেডিং 3, দেন প্যারাগ্রাফ 1, 2 না 3, এই অপশনগুলো হচ্ছে আমার এখানে ছিল। তো এই অপশনগুলোর এডিট করার অপশন কোথায় পাবেন, এই যে ফন্টের এখান থেকে আমি চাইলে এটা হেডিং, হেডিং এর অপশনগুলো আমি এখান থেকে এডিট করতে পারবো। আমি যত হেডিং আছে আমি সবগুলোর যদি আমি ফন্ট যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে জাস্ট আমি ফন্ট আমি সিলেক্ট করে দেবো, তাহলে দেখবেন কি যে ফন্ট চেঞ্জ হয়ে যাবে। ধরেন এটা কি আলরিক, এই যে বেস্ট সেলিং, দেখেন ফন্ট আমার হচ্ছে হেডিং যেরকম ছিল আমার
চেঞ্জ হয়ে গেছে। বাই ডিফল্ট জানি কোনটা ছিল, ব্ল্যাক। বাই ডিফল্ট যেটাই থাকুক, আমি একটা সিলেক্ট করেছি, ধরেন আমি বাই ডিফল্ট এটা এখানে রাখতেছি। হ্যাঁ, এটা হচ্ছে ফন্ট। আপনি এখানে ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন। দেন হচ্ছে স্টাইল। স্টাইলে হচ্ছে থিন আছে, যেমন এই যে এখন থিন শো করতেছে, আপনি এখানটাকে এক্সট্রা লাইট করে দিতে পারেন। আপনি এটাকে এক্সট্রা বোল্ড করে দিতে পারেন, তখন দেখেন এক্সট্রা বোল্ড হয়ে যাবে এই হেডিং গুলা। হেডিং যত আছে স্টোরের, যেই জায়গায় আপনি হচ্ছে হেডিং সিলেক্ট করেছেন সবগুলোই হচ্ছে আপনার হেডিং, ফন্ট সিলেক্ট করেছেন সব জায়গায় হচ্ছে এরকম বোল্ড হয়ে যাবে। দেন হচ্ছে যে ফন্টের যে সাইজ গুলো, আপনি অ্যাকচুয়ালি হেডিং 1 এর কত সাইজ রাখতে চাচ্ছেন, হেডিং 2 এর কত সাইজ রাখতে চাচ্ছেন, এই সাইজ গুলো আপনার এখান থেকে হচ্ছে চেঞ্জ করে দিতে পারবেন। বুঝতে পারছেন? দেন সেম ভাবে প্যারাগ্রাফের আপনি ফন্ট আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন, রেগুলার, থিন, এক্সট্রা বোল্ড। দেখেন এই যে প্যারাগ্রাফ, এগুলো প্যারাগ্রাফ সিলেক্ট করা ছিল, এগুলো এক্সট্রা বোল্ড হয়ে গেছে। রেগুলারই রাখতেছি। দেন প্যারাগ্রাফেরও ফন্টেরও আপনি হচ্ছে এখান থেকে সাইজ সিলেক্ট করে দিতে পারবেন। এরপর আছে হচ্ছে বাটন। বাটন কি? বাটন দুই রকমের বাটন আছে, একটা হচ্ছে প্রাইমারি বাটন আর একটা হচ্ছে সেকেন্ডারি বাটন। প্রাইমারি বাটনের কালার কি দেওয়া আছে? এই যে আমার অরেঞ্জ কালার দেওয়া আছে, এবং টেক্সট কালার কি দেওয়া আছে? টেক্সট কালার দেওয়া আছে হোয়াইট। যেই কারণেই হচ্ছে এই যে দেখেন প্রাইমারি বাটনের এখানে এটা অরেঞ্জ কালার এবং টেক্সট হচ্ছে হোয়াইট কালার। এই যে এটা প্রাইমারি বাটন, এটার কি অরেঞ্জ কালার, এটার হচ্ছে হোয়াইট কালার। তো এখানে আমি যদি কালার চেঞ্জ করতে চাই, কারণ আমি ব্যাকগ্রাউন্ড থেকে আমি যদি এখান থেকে অন্য অন্য কালার যদি সিলেক্ট করি, তাহলে দেখেন এই যে আমার কালার চেঞ্জ হয়ে গেছে। আমি চাইলে কালার চেঞ্জ করতে পারবো, আমি চাইলে ইমেজও দিয়ে দিতে পারবো কোনো এইখানে এই বাটনের মধ্যে। দেখেন আমি যে কালার দিয়েছি এই কালার এখানে প্রাইমারি বাটন গুলোতে, সবগুলো প্রাইমারি বাটন গুলোতে সেট হয়ে গেছে। আচ্ছা, তারপর টেক্সট কালার। টেক্সট কালারও হোয়াইট থেকে আমি চেঞ্জ করে দিতে পারবো, কালার অনেক আছে, এখান থেকে যেটা ভালো লাগে চেঞ্জ করতে পারবো। শেপ আছে, স্কোয়ার শেপে বাটন গুলো শো করতেছে, আমি এটাকে চাইলে রাউন্ডেড শেপ করে দিতে পারবো। দেখেন কোনাটা একটু রাউন্ডেড হয়ে গেছে। দেন আরেকটা অপশন আছে কি, পিল শেপ। যেখানে পিল শেপের বাটন গুলো আপনার পুরো ইয়েতে দেখবেন কি যে পিল শেপের বাটন গুলো হয়ে যাবে। তারপর সাইজ আছে। সাইজ এখন কোনটা আছে? মিডিয়াম মনে হয় আছে। আমি চাইলে এটাকে স্মল করতে পারবো, আমি চাইলে এটাকে লার্জ করতে পারবো। হ্যাঁ, দেন ব্যাকগ্রাউন্ড, বর্ডার, ওই যে কমন সেটিংস বর্ডার, আমি চাইলে এখানেও বর্ডার দিয়ে দিতে পারবো, বর্ডার সব জায়গায় দিতে পারবো। দেন সেকেন্ডারি বাটন, সেম ভাবে সেকেন্ডারি বাটন গুলোরও আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন এখানে। তারপর আরেকটা আছে স্ক্রল এফেক্ট। স্ক্রল এফেক্ট জিনিসটা কি? আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই যে আমার যে হোম পেজ যেটা এখন লোড হচ্ছে, ধরেন যখনই লোড হয় তখন নর্মালি লোড হয়, আমার এখানে কিছু স্ক্রল এফেক্ট আছে, যেমন এই যে ফেড, এটা যদি থাকে তাহলে দেখেন এই যে প্রিভিউতে যদি দেখি তাহলে আমার স্টোরটা এইভাবে ওপেন হবে। তারপর হচ্ছে স্কেল, এইভাবে ওপেন হবে আমার হোম পেজটা। এবং শুধু নট অনলি এইভাবে হোম পেজটা যখন নাকি লোড হবে তখন শুধুমাত্র যে এইভাবে হবে, সব প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আমার এইভাবে আসবে, এরকম ফেড ফেড হয়ে হয়ে আসবে আমার প্রত্যেকটা স্টোর। এটা হচ্ছে একটা স্টোরের ইফেক্ট, আমি চাইলে এটা এখানে রাখতে পারবো। স্লাইড, স্লাইড আকারে আসবে। তো এই ইফেক্ট গুলো আমরা চাইলে যে ইফেক্ট আমাদের কাছে ভালো লাগে সেটা আমরা রাখতে পারি, না ভালো লাগলে এখান থেকে নন সিলেক্ট করে দিবেন, তাহলেই হবে। স্ক্রল এফেক্টস। আচ্ছা, তারপরে আমরা সেটিংস দেখলাম। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পেজেস। এখানে আমাদের স্টোরের, আমরা তো এডিট করেছি, কি কি এডিট করেছি? আমরা এডিট করেছি হচ্ছে হোম পেজ বা এর আদার্স যেসব প্রোডাক্ট যেগুলো আছে ওইগুলো হচ্ছে আমরা এডিট করতে পারছি। বাট এখানে প্রত্যেকটা আমার স্টোরের প্রত্যেকটা পেজ আমি এডিট করতে পারবো। সেটা কিভাবে? আমি এখানে পেজেসে আসবো। পেজেসে আসার পর আমার এখানে যে হোম আছে, এখন যদি আমি হোমে ক্লিক করে যদি আমি লেয়ারে ক্লিক করি তাহলে যে দেখেন আমার হোম এডিট করার অপশন আছে। সেম ভাবে এখানে যদি আমি এই যে ধরেন এফএকিউজ
এফএকিউস এর যে পেজটা আছে, আমি যদি এটা এডিট করতে চাই তাহলে আমি এফএকিউস এ ক্লিক করব, দেন হচ্ছে আমি লেয়ার্স এ ক্লিক করলে আমি যে এফএকিউস এর এডিট করার অপশন পেয়ে যাব। হ্যাঁ, এই যে এফএকিউস এর এডিট করার অপশন, আমি চাইলে এখান থেকে এগুলা এডিট করতে পারবো। আমার আহ, ধরেন কালেকশন, ধরেন আমি থ্যাংক ইউ পেজ আমি হচ্ছে এডিট করতে চাচ্ছি, আমি থ্যাংক ইউ পেজে ক্লিক করব। আমি তারপর এখান থেকে যদি আমি লেয়ার্সে ক্লিক করি তাহলে দেখেন এই যে সেকশন, প্রত্যেকটা সেকশন আমরা হোম পেজ যেভাবে এডিট করেছি প্রত্যেকটা সেকশন আমরা এডিট করতে পারবো। আমরা চাইলে লোগো এই যে রাখবো রাখবো না আমরা এখান থেকে হাইড বা ভিজিবল করে দিতে পারবো। দেন ইমেজ, এই যে যে ইমেজটা আছে সেটা রাখবো কি রাখবো না। কন্টেনার এখানে কি থাকবে, থ্যাংক ইউ থাকবে, থ্যাংক ইউ আমি এখানে বাংলায় লিখে দিতে পারবো ধন্যবাদ, যদিও কইরেন না, লেখেন না কেউ, বাট পারবেন, আপনার কাছে অপশন আছে। এই প্রোডাক্টগুলো, এই সবগুলো প্রোডাক্ট হচ্ছে আপনি এখান থেকে, এই পেজগুলো আপনি এখান থেকে এডিট করতে পারবেন। যেমন এই যে এখানে একটা আছে মেম্বার পেজেস, মেম্বার আপনার যেই স্টোরে যেই মেম্বার গুলো হবে তাদের প্রোফাইল কিরকম দেখা হবে, তাদের, তারপর হচ্ছে অর্ডার হিস্টোরি, তারা যে অর্ডার গুলো করবে, ধরেন অর্ডার তাদের ইয়েতে স্টোরে তো অর্ডার হিস্টোরি শো করবে। হ্যাঁ, অর্ডার হিস্টোরি, হ্যাঁ এই যে অর্ডার হিস্টোরি, তাদের কয়টা তারা অর্ডার করেছে, কোন ডেটে, এই জিনিসগুলো এখানে আছে। আপনি চাইলে এগুলোকেও এডিট করতে পারবেন। কিভাবে আমি আবারও দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে লেয়ার্সে যাবেন, লেয়ার্সে যাওয়ার পরে হচ্ছে যে এগুলো এডিট করার অপশন পাবেন অ্যাকচুয়ালি। ওকে, আমাদের যেই এখান থেকে যেই জিনিসটা আমরা এডিট করব সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিস। একজন প্রশ্ন করেছিলেন কোন জিনিসটা, এই যে এখানে ধরেন আমরা যেই স্টোরেই আসি, আমরা স্টোরে আসার পরে যেখানে নিচে একটা দেখি এক্সপ্লোর মোর কালেকশন নামে একটা অপশন আছে, বাট এখানে কোনো প্রোডাক্ট নাই বা কালেকশন, আমি আদার কালেকশন গুলো আমি এখানে অ্যাড করব। কিভাবে অ্যাড করব? আমার এখানে অ্যাড করার অপশন হচ্ছে এই, আমি সর্বপ্রথম আপনাকে বলি যে এটার সেটিংসটা আমি কোথায় পাবো। এটা কিন্তু একটা পেজ, কি পেজ, এটা একটা কালেকশন পেজ। আমি এটা কোথায় পাবো এটার সেটিংসটা? আমি সেটিংসটা পাবো এই যে এখানে পেজে আসবো, দেন হচ্ছে এই যে কালেকশন ডিটেল, এখানে কালেকশন ডিটেল আমি ক্লিক করার পর আমি যদি এই যে এই দেখেন কালেকশন ডিটেলে ক্লিক করছি, এই আমার পেজটা হচ্ছে ওপেন হয়েছে। এখন যদি আমি এটাকে লেয়ার্সে ক্লিক দিই তাহলে দেখেন এটার এই প্রোডাক্টের বা এই পেজের সেটিংস গুলো আমি পেয়ে যাব। তো আমার এই পেজের সেটিংস এর কোথায় আমি এটা চেঞ্জ করবো, এটার নাম কি, কালেকশন। এই কালেকশনে আসলে দেখেন আমি এটা এডিট করার অপশন পাচ্ছি। আমি যদি এটাকে এখন ই করি, এক্সপ্যান্ড করি, দেন এই যে কালেকশন লিস্ট নামে অপশন আছে, আমি কালেকশন লিস্ট থেকে কি করব, সিলেক্ট কালেকশন করে দিব। ধরেন আমি এখানে চাচ্ছি যে বুলডগ এখানে শো করবে, আমি এখানে চাচ্ছি হচ্ছে শুজ শো করবে, আমি এখানে চাচ্ছি জুয়েলারিস বা হচ্ছে জার্মান শেফার্ড শো করবে। জার্মান শেফার্ড আর ইয়ের একই, কারণ বেস্ট সেলিং। হ্যাঁ, এই প্রোডাক্ট গুলো আমি হচ্ছে এইভাবে কালেকশন আমি এইভাবে সাজাতে চাচ্ছি, আমি এখানে রাখতে পারবো। আমি এর বেশিও রাখতে পারবো, আমি তিনটার বেশিও রাখতে পারবো, বাট কাস্টমারের কি করতে হবে সেক্ষেত্রে আমার এটাকে স্ক্রল করে করে দেখতে হবে যে আর এই যে এক্সপ্লোর মোর কালেকশন, এখান থেকে স্ক্রল করে করে তার আদার্স গুলো দেখতে হবে। ওকে, দেন আমি ধরেন সেভ করে দিলাম। কালেকশন লিস্ট আমি এখান থেকে এডিট করতে পারবো। তারপর আমার আরেকটা ইম্পর্টেন্ট যেই পেজ, সেটা কি, প্রোডাক্ট ডিটেল। প্রোডাক্ট ডিটেলস জিনিসটা কি? প্রোডাক্ট ডিটেল হচ্ছে আমরা কিন্তু দেখেন আমরা কোথায়, হ্যাঁ ধরেন আমি হচ্ছে, ধরেন এই প্রোডাক্টটা, তো এইটা হচ্ছে প্রোডাক্টের একটা পেজ। আমরা তো এটা এই প্রোডাক্টের পেজের কোনো কিছু এডিট করা দেখি নাই, যে এইখানে কি কি আমি চাইলে এডিট করতে পারবো, আদৌ কি এডিট করতে পারবো কিনা। হ্যাঁ, এই পেজও আমি এডিট করতে পারবো। এই পেজ কোথা থেকে এডিট করব? এই পেজ এডিট করব হচ্ছে আমি এই যে এখানে পেজ থেকে, দেন হচ্ছে এখানে প্রোডাক্ট ডিটেলস নামে একটা অপশন আছে। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই প্রোডাক্ট ডিটেলস আমি এডিট করতে পারবো না এখন। তার একটা রিজন আছে, সেটা হচ্ছে আমার এখানে দেখেন এখানে একটা কি আছে, স্মার্ট অপটিমাইজ। স্মার্ট অপটিমাইজ যেটা, এই অপশন গুলো ইনেবল করা আছে। তো আমার প্রথমে কি করতে হবে, স্মার্ট অপটিমাইজ অপশন গুলোকে আমার ডিসেবল করতে হবে। হ্যাঁ, এই স্মার্ট অপটি, এটা কোথায় আমি প্রথমে দেখেছিলাম, এই যে স্মার্ট আমাদের যেই অনলাইন স্টোর, অনলাইন স্টোর থেকে ডিজাইনে আসলে আমি হচ্ছে স্মার্ট অপটিমাইজের অপশন আছে, এটা আমি চাইলে এটা যদি আমি ডিসেবল করে দিই তাহলে হচ্ছে আমি এই এই যে ইগুলো আছে, তিনটা পেজ আছে, এই যে প্রোডাক্ট ডিটেল, দেন হচ্ছে চেক আউট এবং কার্ট, এই পেজগুলো হচ্ছে আমি এডিট করতে পারবো। হুম, ধরেন এটা করা হয়েছে। এখন যদি আমি এটাকে একটু রিলোড দিই তাহলে দেখবেন যে এখানে আর ব্লু চিহ্নগুলো থাকবে না, আমি এটাকে এডিট করতে পারবো। হুম, এটা হচ্ছে আমার প্রোডাক্ট ডিটেলস। এই যে প্রোডাক্টসে দেখেন প্রোডাক্ট ডিটেলস, এখানে আমার কোনো আর ব্লু চিহ্ন নাই।
এখন এখানে আসার পর আমি লেয়ারে ক্লিক করি, লেয়ারে ক্লিক করার পর এই যে আমার প্রোডাক্টস এর এখন হচ্ছে আমি এই পেজ এডিট করতে পারবো। এই পেজ এডিট করার ক্ষেত্রে আমার কি, আমি প্রথমে কি আছে প্রোডাক্ট, আমি যদি প্রোডাক্টটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে প্রোডাক্টে এক্সপ্যান্ড করলে সর্বপ্রথম কি আছে এখানে প্রোডাক্ট গ্যালারি, এই যে যে গ্যালারিটা এটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি, এখানে সব প্রোডাক্টের ইমেজ গুলো শো করতেছে। দেখেন তখন হচ্ছে এই জিনিসগুলো এই ইগুলো মকআপ গুলো হচ্ছে লোড হয় নাই, বাট এখন হচ্ছে মকআপ গুলো ঠিকভাবে লোড হয়েছে। ধরেন আমি এই প্রোডাক্ট গুলো এই প্রোডাক্টের গ্যালারিতে আমি ক্লিক করব, ক্লিক করার পরে আমি এই প্রোডাক্টের গ্যালারি কয় ধরনের রাখতে পারবো সেটা তো ফার্স্টে প্রোডাক্টেরই, দেন মিডিয়া রেশিও, মিডিয়া রেশিও আমি হচ্ছে সিলেক্ট করে দিতে পারবো যে আমি পোর্ট্রেট আকারে চাচ্ছি না হচ্ছে ল্যান্ডস্কেপ আকারে মিডিয়া চাচ্ছি, এখান থেকে হচ্ছে এটা সিলেক্ট করে দিতে পারবো। দেন হচ্ছে ফটো লিস্ট, অল ফটোস, আর হচ্ছে ওনলি শো ভ্যারিয়েন্ট ফটোস, মানে যেই ইয়েতে ভ্যারিয়েন্ট আমি সিলেক্ট করব ওই ভ্যারিয়েন্টের ফটোগুলো শুধু শো করবে। আরেকটা হচ্ছে অল ফটো যদি দিয়ে দিই তাহলে হচ্ছে এর নিচের ভ্যারিয়েন্ট গুলো শো করবে। দেন ডিজাইন, ডিজাইনে গেলে লেআউট, লেআউটে আমার হচ্ছে কি আছে ক্যারোসেল আছে, এখন এখন যেটা লেআউটটা আছে এটার নাম হচ্ছে ক্যারোসেল। এটার আরেকটা ই আছে গ্রিড, আমি গ্রিড আকারে এমনি এই ইমেজ গ্যালারি আমি এটা রাখতে পারবো। দেন হচ্ছে আরেকটা আছে মিক্স, মিক্স এইভাবে থাকবে আর কি, আমার কাছে আগেরটাই ভালো লাগছে যে ক্যারোসেল। আচ্ছা, এর মধ্যে এখন যে এই যে এটা সিলেক্ট করেছি এটার মধ্যে ন্যাভিগেশন টাইপ আছে, ন্যাভিগেশন টাইপ কি থাম্বনেল, এই যে আমার এগুলো কি থাম্বনেল আকারে আছে, এটাকে আমি ডট আকারে করে দিতে পারবো। তখন এইভাবে কি আছে এই যে নিচে ডট আকারে আছে, বাট কাস্টমার হচ্ছে কি করবে এইভাবে স্ক্রল করে করে দেখতে পারবে। তারপর তারপর আছে কি ধরেন আমি থাম্বনেল সিলেক্ট করে দিলাম, তারপরে থাম্বনেল সিলেক্ট করার পর আমার এখানে অপশন আছে নেভিগেশন পজিশন, এই ন্যাভ ন্যাভ পজিশন এখানে লেফটে শো করতেছে, আমি যদি এটাকে নিচে চাই সেখানেও পারবো, যে এখানে যে প্রোডাক্ট গুলো শো করতেছে এটা লেফটে শো করতেছে, আমি এটাকে টপ রাইট বটন যেখানে খুশি সেখানে রাখতে পারবো, যে বটম আছে বটমে আমি চাইলে রাখতে পারবো। আমি যদি এটাকে চাই যে লেফটে, লেফটে তো ছিলই, রাইটে, রাইটেও রাখতে পারবো। তো এইখানে হচ্ছে এই সেটিংস গুলো আপনার নিজের খুশি যেমনি আপনি রাখতে পছন্দ করেন ওইভাবে রাখবেন। দেন নেভিগেশন যে সাইজ গুলো আছে যে ন্যাভ সাইজ গুলো এগুলোতে আপনি স্মল মিডিয়াম বা লার্জ আকারেও রাখতে পারবেন। ওকে, ব্যাকগ্রাউন্ড আমি যদি চাই ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবো, এই যে ইসের যদিও বিদ্যুটে দেখাচ্ছে দেওয়ার দরকার নাই। দেন বর্ডার, চাইলে বর্ডার দিয়ে দিতে পারবো, অপাসিটি চাইলে এগুলোর একটু অপাসিটি কমায় দিতে পারবো পুরো প্রোডাক্ট ইমেজের যে গ্যালারি আছে সেটার। দেন হচ্ছে ইফেক্ট, ইফেক্ট হচ্ছে আমি যখন ইয়েতে ক্লিক মাউস নিয়ে যাব তখন হচ্ছে ইনস্ট্যান্ট জুম ইন, আর হচ্ছে ডিসপ্লে জুম ইন উইন্ডো, শো করতেছে না কারণ। আচ্ছা এই ইটা এফেক্টটা হয়তো মনে হয় সেভ করার পরে শো করবে ইনস্ট্যান্ট জুম ইন, মানে এটা রাখলে আপনার যখনই মাউসই করবেন রাখবেন তখন ইনস্ট্যান্ট হচ্ছে হোভার করলেই মাউসটা নিয়ে গেলে ইনস্ট্যান্ট জুম ইন হয়ে যাবে, আরো প্রোডাক্টটা ওই হোম পেজে যেরকম ইফেক্ট আর কি সেম টাইপেরই। আচ্ছা এরপর কি আছে, এটা গেল প্রোডাক্ট গ্যালারি, তারপর হচ্ছে এখানে যে হেডিং আছে আমি চাইলে প্রোডাক্টের হেডিং চাইলে রাখতে পারবো নিতে পারবো, প্রোডাক্ট প্রাইস চাইলে যদি আমি রাখতে না চাই যদিও রাখতে হবে, প্রোডাক্ট রেটিং আমি যদি এখানে রেটিং না চাই সিম্পলি এখান থেকে হাইড করে দিতে পারবো। ভ্যারিয়েন্ট পিকার, ভ্যারিয়েন্ট পিকারে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে ডিজাইন আছে, হ্যাঁ ডিজাইন থেকে আপনি এখানে এই যে বাটন আছে, যে ভ্যারিয়েন্ট পিকার গুলো এখন হচ্ছে বাটন আকারে শো করতেছে, আপনি চাইলে এটাকে ড্রপ ডাউন করে দিতে পারবেন, তখন দেখেন এই যে সবগুলো ড্রপ ডাউন আকারে শো করবে। ড্রপ ডাউন করে সিলেক্ট করতে হবে যে কালার, হোয়াইটের মধ্যে ক্লিক করলে দেন হচ্ছে বাকি কালার গুলো শো করবে, এখান থেকে এইভাবে হচ্ছে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে পারবে। বাটনটাই ভালো মনে হয়েছে। দেন বাটনের মধ্যেও আবার অপশন আছে, অপশন লেআউট, থাম্বনেল ওয়ান ডি, এখন শুধু থাম্বনেল থাকতে পারবে বাট এবং টেক্সট এবং থাম্বনেলও থাকতে পারবে, যেমন এই যে এখানে থাম্বনেলও আছে প্লাস হচ্ছে টেক্সটও আছে, আরেকটা আছে শুধু টেক্সট। হ্যাঁ, এইভাবে এই সেটিংস গুলো দেখবেন যেটা ভালো লাগে আর কি। শো অপশনস ইন শো অল, ওয়ান রো টু রো, শেপ রাউন্ডেড পিল, এই যেগুলো এইগুলোর যেই শেপ গুলো আছে এগুলো রাউন্ড পিল স্কোয়ার এগুলো রাখতে পারবেন। এটা গেল ধরেন ভ্যারিয়েন্ট। তারপরে এগুলো কমন সেটিং, সেম ভাবে আপনি কিন্তু এই যে প্রত্যেকটা জিনিসেরই প্রোডাক্ট রেটিং যেটা আছে এটারও আপনি হচ্ছে এখানে ক্লিক করলে এটারও কিছু লেআউট আছে, যেমন লেআউট হচ্ছে ইন লাইন, এই যে রেটিংটা এটা হচ্ছে ইন লাইনে শো করতেছে, এটাকে আপনি লিস্ট আকারে করে দিতে পারবেন, এই যে লিস্ট উপরে হচ্ছে রেটিং নিচে হচ্ছে
আপনার রিভিউজ এর শো করতেছে। সেম ভাবে প্রত্যেকটা জিনিসেই আপনি ক্লিক করলে এটা ডিজাইনে আসলে আপনি দেখতে পারবেন যে এটার অ্যাকচুয়ালি কি কি আপনি চেঞ্জ করতে পারবেন, এটার ডিজাইন কি কি আছে, প্রাইস, কালার। আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, আমি প্রাইস আপনি চাইলে ডিফারেন্ট কালার রাখতে পারেন যদি মনে চায় আর কি। তারপর হচ্ছে কন্টেনার, এখানে বাটন, তারপর হচ্ছে যে স্টক কাউন্টডাউন। স্টক কাউন্টডাউন অনেকের ক্ষেত্রে বিরক্ত লাগে, আপনি যদি এটা না রাখতে চান এটাকে থেকে ডিসেবল করে দিবেন। কন্টেনার দেন হচ্ছে এখান থেকে কোয়ান্টিটি, যে এই বাটন গুলার এডিট করতে পারবেন এই জায়গায়। ডিসক্রিপশন, ডেসক্রিপশনের অনেক অপশন আছে যে কিভাবে রাখতে চান ডিসক্রিপশন। ডিজাইনে আসলে যে ফুল উইথে আপনার এখানে একটা হাফ উইথে শো করতেছে, আপনি চাইলে এটাকে ফুল উইথ করে দিতে পারেন। হুম। তারপর স্টিকি ডিসক্রিপশন, স্টিকি করার কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে রো আইটেম 1 2 3, এই জিনিসগুলো হচ্ছে ডিসক্রিপশন। এই প্রোডাক্ট যে পেজটা, আমি আবারও বলতেছি, প্রোডাক্ট যে পেজটা সেগুলো সবকিছুই আপনি হচ্ছে করতে পারবেন, এডিট করতে পারবেন এই যে পেজেস থেকে। প্রোডাক্ট ডিটেল, তারপর হচ্ছে লেয়ার্সে আসলেই এই প্রোডাক্ট পেজের খুঁটিনাটি হচ্ছে এডিট করতে পারবেন। তারপর হচ্ছে কার্ট পেজ। কার্ট পেজ, কার্টের যে পেজগুলো মানুষ যখন নাকি প্রোডাক্ট গুলো একটার পর একটা অ্যাড টু কার্ট করবে, তারপর যে আপনার যে কার্টের পেজটা, এটার হচ্ছে এডিট করার অপশন এখানে। আপনি এখান থেকে লেয়ারে ক্লিক করলে দেন এখানে অনেক অপশন আছে, এগুলো হচ্ছে আপনি এডিট করতে পারবেন। ওই বাটন টাটন, কালার চেঞ্জ, যদি কোনো কিছু চেঞ্জ করতে চান সেগুলো হচ্ছে এখান থেকে করতে পারবেন। চেক আউট পেজ সেম ভাবেই এডিট করতে পারবেন। ওকে, এই গেল হচ্ছে আমার ওয়েবসাইটের ধরতে গেলে খুঁটিনাটি সবকিছুই, যে কি কি জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এবার আসি যে আমার স্টোরের আর যে জিনিসগুলো বাকি আছে। এখানে আমরা জানি এখানে হোমের মধ্যে তেমন কিছুই নাই, জাস্ট হচ্ছে একটু গাইডলাইন দেয় যে কিভাবে কি চাইলে এখান থেকে যে কি কাস্টমাইজ ইউর থিম, এগুলো যা যা আমাদের প্রয়োজন সবগুলো আমরা করেছি। দেন হচ্ছে অর্ডারস এখানে আসলে আপনার যখন নাকি অর্ডার আসবে তখন হচ্ছে এখানে শো করবে যে আপনার অর্ডার গুলো, এখানে অর্ডার, দেন ডেট, কাস্টমার, পেমেন্ট স্ট্যাটাস, ফুলফিলমেন্ট স্ট্যাটাস, অর্ডারটা কোন পর্যায়ে আছে এখন, ফুলফিলমেন্ট স্ট্যাটাস প্রসেসিং এ আছে না কাস্টমারের কাছে শিফট হয়ে গেছে, ওই স্ট্যাটাস গুলো এখানে দেখতে পারবেন। এবং অরিজিনাল প্রফিট, এই প্রফিট গুলো আপনার এখানে শো করবে। দেন হচ্ছে অ্যাবান্ডন্ট চেকআউটস, কয়জন হচ্ছে চেকআউট থেকে অ্যাবান্ডন্ট করছে সেই জিনিসগুলো এখানে দেখতে পারবেন। তারপর ড্রপশিপ প্রোডাক্টস, পিওডি প্রোডাক্টস, প্রোডাক্ট সেটিংস, এগুলোর কাজ তো দেখেছি। অ্যানালিটিক্স, অ্যানালিটিক্সে আসলে আপনি আপনার স্টোরের অ্যানালিটিক্স দেখতে পারবেন যে কতজন আপনার স্টোরে অ্যাকচুয়ালি ভিউ করছে প্রোডাক্ট, অ্যাড টু কার্ট কয়জন করছে, রিচ চেক আউট করছে, পারচেস কয়জন করছে। আচ্ছা, এখানে মনে হয় ডেমো, হ্যাঁ ডেমো অ্যানালিটিক্স একটা অপশন আছে জাস্ট বোঝার জন্য, এগুলো যদিও না। এখানে এখানে দেখাচ্ছে যে যদিও ভিউ প্রোডাক্ট 145টার পরে 217টা হচ্ছে অ্যাড টু কার্ট হয়েছে, কারণ এটা ডেমো প্রোডাক্ট, এই ডেমো অ্যানালিটিক্স এই কারণে হচ্ছে এইভাবে শো করতেছে। বাট এগুলো হচ্ছে ভিউ প্রোডাক্ট 145টা থাকলে ধরেন অর্ডার 4 5 6টা এরকম হইতে পারে। এগুলো ডেমো দেখেই এরকম উদ্ভট টাইপের নাম্বার দিয়ে দেওয়া আছে। দেন হচ্ছে আপনার এখানে অর্ডার দেখাবে, অর্ডার নাম্বার কয়টা হয়েছে, কয়টা অর্ডার আসছে আপনার এই পর্যন্ত, এবং প্রতি অর্ডারে হচ্ছে কয়টা অ্যাভারেজ অর্ডার পার প্রফিট, প্রতি অর্ডারে কত ডলার হচ্ছে আপনার প্রফিট আসছে সেটা হচ্ছে এখানে ডিটেলস দেখাবে। অ্যাভারেজ অর্ডার আইটেম, মানে একজন ধরেন দুইটা অর্ডার করলে 3টে আইটেম পারচেস করেছে। আর হচ্ছে অ্যাবান্ডন্ট চেক আউট রিকভারি, মানে অনেকেই যখন নাকি আপনার চেক আউট পেজ পর্যন্ত যাবে, ইমেল দিবে, বাট হচ্ছে চেক আউট বা প্রোডাক্ট পারচেস করবে না, তখন তার যে ইমেলটা আছে সেই ইমেলটা থেকে প্লাস বেস হচ্ছে তাকে আবার রিপিট মার্কেটিং করবে, ইমেল পাঠাবে যে হেই তুমি এটা কিনতে গেছিলা কিন্তু কোনো কারণে কিনো নাই, চাইলে দেখো তো আবার কিনো নাকি, দেখো তো ভালো লাগে নাকি। তো এরকম 2 1 দিন 4 5 দিন জ্বালাবে আর কি। তখন যদি কেউ ওইখান থেকে পারচেস করে তখন এখানে এই যে অ্যাবান্ডন চেক আউট রিকভারি, এখান থেকে এখানে হচ্ছে ওই এইগুলো শো করবে। দেন হচ্ছে মার্কেটিং এন্ড সেলস, এখানে যে জিনিসের দরকার এগুলো হচ্ছে সব পেইড ইয়ের জন্য, মার্কেটিং এর জন্য। দেন হচ্ছে ইমেল মার্কেটিং, এগুলো পেইড আপনি যদি চান যে আপনার ওই মেল চিম্প, ক্লাভিও, এইসব মেল দ্বারা ইমেল মার্কেটিং, থার্ড পার্টি সফটওয়্যার দ্বারা আপনি নিজেরাই করবেন, ইমেল মার্কেটিং করবেন, তখন এগুলা। বাট এগুলো আপনাদের জন্য এখন দরকারই নাই কোনো। কন্টাক্টসে আসলে আপনি পাবেন আপনাকে যে যে আপনার স্টোরে যে সাবস্ক্রাইব করছে, যে সাবস্ক্রাইব করবে, আপনি যে ইগুলা দিয়ে দিচ্ছেন, এই যে ফর্ম গুলা দিয়ে দেওয়া আছে যে ইন্টার ইওর ইমেল,
এই ফর্মগুলোতে কেউ যখন নাকি সাবস্ক্রাইব করবে তখন যে অল এখান থেকে কন্ট্যাক্টে আসলে আপনি সাবস্ক্রাইবারদের এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে আমার অ্যাপস। আচ্ছা, অ্যাপস থেকে আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস, ছোটখাটো ইম্পর্টেন্ট, দুই একজন বলছিলেন মনে হয় যে আমরা পপ আপ কিভাবে করব, যে পপ আপ বুস্ট আপসেলটা দেখিয়ে দেন। এই যে ভাই বুস্ট আপসেল, এই যে এটা যদি আপনি অন করে রাখেন না, বিল্ট ইন অ্যাপ বুস্ট আপসেল, তাহলে হচ্ছে ইনক্রিজ অর্ডার ভ্যালু এন্ড সেলস উইথ স্মার্ট আপসেলিং। স্মার্ট আপসেলিং এর মাধ্যমে অটোমেটিক হচ্ছে আপসেল বুস্ট হবে, যে আপনার যখন নাকি কাস্টমার একটা পারচেস করতে যাবে তখন প্লাস বেজ আরো কিছু প্রোডাক্ট দেখাবে যে এই তুমি এটাও কিনতে পারো, দেখো সেম প্রোডাক্ট অনেকেই কিনে। তো এটা এখান থেকে অ্যাপস থেকে হচ্ছে ইনেবল করে রাখবেন। আচ্ছা, অনেকে পপ আপ নিয়ে কথা বলছিলেন, পপ আপ কিভাবে সেট করবেন? ইনস্টলড অ্যাপস এখান থেকে আসলে, যে অ্যাপসে আসার পরে এখানে সাইট কিট এন্ড প্রমোশন, সাইট কিট প্রমোশন বার এন্ড পপ আপ, এখানে একটা অপশন আছে, এটাতে আপনি ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে পপ আপ হচ্ছে ক্রিয়েট করতে পারবেন, যাদের দরকার তারা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। অনেকের দেখবেন যে বিভিন্ন থিমে আপনি যখন নাকি থিম কাস্টমাইজ করতে যাবেন, ধরেন থিমের নিচেই থিমে যে কাস্টমাইজ যে আছে ওইখানে দেখবেন অটোমেটিক হচ্ছে পপ আপ অ্যাড করা থাকে, ওইগুলো চাইলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। ধরেন এখানে পপ আপে এখানে হচ্ছে আপনি ধরেন কালেক্ট ইমেল অ্যাড্রেস দিলাম, তারপর হচ্ছে আপনি এখান থেকে পপ আপ হচ্ছে ডিজাইন করতে পারবো, যে আমার ডিজাইন শো এট টপ, শো এট বটম, এই যে এটা হচ্ছে লাগে আমার ইয়ের টপ আপ, ইয়ের পপ আপ, যে উপরের পপ আপ। এখানে আরো পপ আপ আছে, পপ আপের অনেক ধরনের ই আছে, ক্যাটাগরিজ আছে, যেমন হচ্ছে অ্যাপিয়ারেজ, বাটন, এটা হচ্ছে আমার মেইলিং লিস্ট কালেক্ট করার জন্য আমার পপ আপ বাটন। আরেকটা ই আছে যে টার্গেট ইউআরএল। হ্যাঁ, এখান থেকে এই যে স্মার্ট বার, স্মার্ট বার একটা আছে, সেটা হচ্ছে আমি উপরে যে বার গুলো থাকে সেগুলো আমি অ্যাড করতে পারবো, যে যেটা আমরা এতক্ষণ দেখছিলাম। আরেকটা আছে পপ আপ, যে ওই যে আপনি 5-10 সেকেন্ড যাওয়ার পরে আপনি যে পপ আপ গুলো দেখতে পারেন, এই যে 5-10 সেকেন্ড যাওয়ার পর যে পপ আপ গুলো থাকে এগুলো হচ্ছে এখান থেকে। তো আপনি এখান থেকে ধরেন পপ আপ অ্যাড করবেন কিভাবে, ধরেন আমি এখান থেকে কালেক্ট ইমেল দিলাম, দেন হচ্ছে আমার ডিজাইন আছে, ডিজাইন থেকে এই যে আমার এখান থেকে আমি নো হিরো ইমেজ, ধরেন আমি টপ হিরো, এই যে এরকম টাইপের পপ আপ রাখতে চাচ্ছি। তারপর আমি এটার অ্যাপিয়ারেন্স এগুলো কিভাবে সেটিংস বা কালার, অ্যাকশন কালার কিরকম রাখতে চাচ্ছি, এখান থেকে আমি কালার এগুলোকে করে দিব। দেন ইমেজ, আমি চাইলে ইমেজ চেঞ্জ করে দিতে পারবো, এখানে যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ আছে সেটা। দেন কন্টেন্ট, এই যে ভিতরে যে লেখাগুলো আছে ওইগুলো চাইলে চেঞ্জ করে দিতে পারবো। দেন হচ্ছে সেটিংস, হোয়েন ডাজ ইট ডিসপ্লে, এটা কখন ডিসপ্লে হবে, একটা হচ্ছে ইমিডিয়েটলি, আরেকটা হচ্ছে যে আমি যখন নাকি স্টোরটাকে ওপেন করব তখনই হচ্ছে এটা শো করবে পপ আপটা, আরেকটা হচ্ছে 5 সেকেন্ডস ডিলে, মানে 5 সেকেন্ড পরে শো করবে, আরেকটা হচ্ছে 10 সেকেন্ড, 30 সেকেন্ড, আরেকটা আছে এক্সিট ইন্টেন্ট, ইউজার বিগিন টু লিভ ইউর সাইট, মানে যখন ইউজার হচ্ছে সাইটটাকে সাইট থেকে লিভ করতে যাবে তখন হচ্ছে তাকে হচ্ছে এই পপ আপটা দিবে। দেন কাস্টমার ট্রিগার আপনি এখানে সেট করে দিতে পারবেন যে নিউ ভিজিটর সি দিস পপ আপ ইন 24 আওয়ার্স সিন্স দ্য ফার্স্ট ভিজিট, মানে একবার দেখার পরে তারপরে আবার 24 ঘন্টা পরে আবার দেখবে। রিটার্নিং ভিজিটর ওরাও 24 ঘন্টা। দেন টার্গেটিং, শো দ্য পপ আপ অন দ্য ফলোইং পেজেস, আপনি চাইলে অল পেজেসে এবং আপনি চাইলে স্পেসিফিকলি হচ্ছে পেজও সিলেক্ট করে দিতে পারবেন যে এই পপ আপটা কোন পেজে অ্যাকচুয়ালি শো করবে। তারপর আফটার এ কনভার্সন ডোন্ট ডিসপ্লে দিস সাইট এলিমেন্ট টু দ্যাট ইউজার ফর 30 ডেজ, কেউ যদি পারচেস করার পরে 30 দিনের মধ্যে তাকে আর এই ডিসপ্লেটা দেখাবেন, এই পপ আপটা দেখাবেন, এটা হচ্ছে এখান থেকে। দেন কনভার্সন থেকে দেওয়ার পর, সিলেক্ট করার পর শো এ ডিফল্ট ইমেজ, আপনি এখান থেকে ডিফল্ট মেসেজ, এইখানে ডিফল্ট মেসেজ আপনি কি করবেন, ডিফল্ট মেসেজে আপনি ধরেন কাস্টম ইমেজ দিয়ে দিলেন, যে আপনি এখানে ধরেন লেখা দিচ্ছেন পপ আপে যে আপনি যদি সাবস্ক্রিপশন করেন বা সাবস্ক্রাইব করেন এখন মেল দেন, তাহলে হচ্ছে আপনি 10% কুপন কোড পাবেন, 10% বা 20% ডিসকাউন্টে, তখন আপনার এখানে লেখা দিলেন যে থ্যাংকস ফর সাইনিং আপ, দেন হচ্ছে হেয়ার ইজ ইউর কুপন কোড, লেখা দিলেন যে
হেয়ার ইজ ইউর, ধরেন হেয়ার ইজ ইউর 20% কুপন কোড, তখন কুপন কোডটা কোথায় থেকে দিবেন? ওই যে আপনার যে ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট থেকে আগে থেকে একটা 20% কুপন কোড আপনি বানিয়ে রাখবেন, দেন ওইটা এখানে দিয়ে দিবেন। তখন কাস্টমার গিয়ে এই কুপন কোডটা নিয়ে যখন নাকি পারচেস করবে, তখন তিনি 20% ডিসকাউন্ট পাবে। বুঝতে পারছেন? দেন এটা এখান থেকে সেভ এন্ড পাবলিশ দিলেই হচ্ছে আপনার স্টোরে শো করবে পপ আপে। ওকে, এরপর কি কাজ? এরপর হচ্ছে আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট, টাকা। টাকা কিভাবে তুলবেন? এখান থেকে সেটিংসে আসবেন, ব্যালেন্স নামের একটা অপশন আছে। ব্যালেন্স নামে অপশন আসলে এখানে আমরা আমাদের সব টাকা পয়সা দেখতে পারবো, টাকার হিসাব। কারেন্ট অ্যাভেলেবেল ব্যালেন্স, আপনার এখানে যত ব্যালেন্স থাকবে সেগুলো এখানে দেখতে পারবেন, এবং অ্যাভেলেবেল টু পে আউট, এখানে কত ডলার আপনি পে আউট করতে পারবেন এখন সেটা হচ্ছে এখানে শো করবে, এবং ওটা আপনি পে আউট দিতে পারবেন। পে আউট দেওয়ার অপশন কি? পে আউট দেওয়ার অপশন হচ্ছে পেওনিয়ার এবং হচ্ছে বাংলাদেশের সকল ব্যাংক, বাংলাদেশের যে কোনো ব্যাংকে হচ্ছে আপনি পে আউট দিয়ে টাকা উইথড্র করতে পারবেন। পেওনিয়ার কিভাবে কানেক্ট করবেন? এখানে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, এখান থেকে আপনি যে কানেক্ট উইথ পেওনিয়ার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পেওনিয়ারের পেজ আসবে, অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট, ক্লিক হেয়ার। আপনি তারপর কি করবেন? এখান থেকে আপনার অ্যাকাউন্টটাতে সাইন ইন করবেন। অ্যাকাউন্ট সাইন ইন করলেই আপনার, তারপর নেক্সট দিলেই আপনার অ্যাকাউন্টটা এই ইয়ের সাথে, ক্লাসবেজের সাথে অ্যাড হয়ে যাবে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনি এইভাবে পেওনিয়ারের মাধ্যমে টাকা নিতে পারবেন। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পেওনিয়ার দিয়ে, সরি, প্লাস বেস দিয়ে। পেওনিয়ার দিয়ে তো বাংলাদেশে টাকা নিতে পারবেনি, বাট প্লাস বেসও সরাসরি হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকে টাকা পাঠায়। উইথড্র করতে আপনি সরাসরি লোকাল ব্যাংক হচ্ছে অ্যাড করতে পারবেন। সেটা অ্যাড করার নিয়ম কি? যে লোকাল ব্যাংক অ্যাকাউন্ট, এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ক্লিক করবেন। সিলেক্ট ব্যাংক কান্ট্রি, কান্ট্রিকে বাংলাদেশ। দেন ব্যাংক অ্যাকাউন্ট কারেন্সি, কারেন্সি কি? পিডিটি। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, পার্সোনাল দিবেন। ইমেল, আপনার ইমেল দিবেন। আপনার ফোন নাম্বার দিবেন। আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন। দেন সিলেক্ট কান্ট্রি, আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। আপনার পোস্টাল কোড সিলেক্ট করবেন। আপনার অ্যাড্রেস দিবেন। তারপর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে ডিটেলস আছে সেটা এখানে দিবেন। অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনার ব্যাংকের যেই নাম আছে সেটা দিবেন। অ্যাকাউন্ট নাম্বার দিবেন। ব্যাংক নেম দিবেন। ব্যাংক আপনার ইবিএল হতে পারে, বা হচ্ছে সিটি ব্যাংক হতে পারে, ব্র্যাক ব্যাংক হতে পারে। ওই ব্যাংক নেম দিবেন, এবং ব্যাংকের যেই ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট খুলেছেন ওই ব্রাঞ্চের একটা স্পেসিফিক নাম আছে, ওই নাম এখানে দিবেন। দেওয়ার পর কনফার্ম করবেন, এই যে আই কনফার্ম দ্য ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অ্যাবভ, এখানে ক্লিক করে এটা হচ্ছে কনফার্ম করবেন। তাহলে আপনার লোকাল ব্যাংক অ্যাড হয়ে যাবে, আপনি তখন সরাসরি প্লাস বেস থেকে লোকাল ব্যাংকেও উইথড্র দিতে পারবেন। ওকে, এই হইল আপনাদের কি বলে স্টোর সেটআপের যত খুঁটিনাটি যা আছে তা। আপনাদের কাজ কি হবে? আপনাদের কাজ হবে এই যে স্টোর আপনারা বানাইছেন এই কয়দিনে, যে স্টোর যা শিখাইছি আপনাদের, আপনারা আপনাদের নিশ অনুযায়ী পেজ অ্যাড করবেন, কালেকশন পেজ অ্যাড করবেন, দেন ওইখানে প্রোডাক্ট অ্যাড করবেন। আপনাদেরকে প্রিন্ট অন ডিমান্ডের ডিজাইন দেওয়া হবে, ওইগুলো ওইখান থেকেও কয়েকটা অ্যাড করবেন। এরকম না যে অ্যাড করে একবারেই এখন সাজাইতে হবে, ব্যাপারটা ওরকম না, বাট অ্যাড করবেন এই জিনিসগুলো দেখার জন্য যে আপনি যা দেখানো হয়েছে আপনি ওই জিনিসগুলো পারেন কিনা। তারপর হচ্ছে কালেকশন ক্রিয়েট করবেন, ওইখানে নিজস্ব যেভাবে রিসার্চ করতে বলছি ওইভাবে রিসার্চ করে ক্যাটাগরিজ করে আপনি প্রোডাক্ট যে কয়েকটা কালেকশন ক্রিয়েট করবেন ওইগুলোতে চেষ্টা করবেন যে 5-7টা করে প্রোডাক্ট রাখার জন্য। দেন তারপর কি করব, আমি নেক্সট ক্লাসে আপনাদের ওই জিনিসগুলোকে রিভিউ করব। দেখেন, ভুল হতেই পারে, আমি যা দেখাইছি, আমি যত স্মুথলি প্রত্যেকটা জিনিস দেখাইছি আপনার ক্ষেত্রে সেটা নাও হতে পারে। আপনি অনেক জায়গায় অনেক সেটিংস অনেক গরমিল লাগায় ফেলতে পারেন। আমার অনেক কথাও হয়তো আপনি একটু কম বুঝতে পারেন, একটু এদিক সেদিক হইতেই পারে, তো সেটা কোনো সমস্যা না। আপনি যতটুকু বুঝছেন প্রয়োজনে আবার ভিডিও দেখবেন, দেখে আপনি ই করেন, ডিজাইন করেন। আপনার স্টোরে যতটুক হয় আপনি এটা সাবমিট করবেন নেক্সট ক্লাসের মধ্যে। নেক্সট ক্লাসে আমি হচ্ছে অ্যাকাউন্ট স্টোরে হচ্ছে রিভিউ করার ক্লাস নেব, তখন আমি প্রত্যেকটা সবার স্টোরি আমি ওপেন করে দেখব। কারো যদি কোনো জিনিসে বা কোনো জায়গায় যদি ইমপ্রুভ করার প্রয়োজন হয়, বা কোনো জিনিস যদি আমার চোখে মনে হয় যে এই জিনিসগুলো ভুল বা অন্যভাবে করলে বেটার হয়, তো ওই ব্যাপারে হচ্ছে গাইডলাইন দেওয়া হবে এটা নেক্সট ক্লাসে। তো আপনাদের স্টোরের যে সেট আপ, এগুলো হচ্ছে ক্লাস এই পর্যন্তই। আপনাদের এখন হ্যান্ড রেজ করেন, আমি একজন একজন করে প্রশ্ন নেব, কারো যদি কোনো প্রশ্ন থাকে আর কি।
হ্যাঁ, সজীব রহমান ভাই বলেন। আচ্ছা, আমি একটু আচ্ছা আরেকটু সময় বাড়াতে হবে স্টোর সেট আপ করতে। আচ্ছা, আপনাদেরকে তাহলে নেক্সট ক্লাসটা কি অফ রাখবো? যে নেক্সট ক্লাস অফ রেখে তারপরের ক্লাসে হচ্ছে স্টোর সেট আপ করলেন কেমন হয় বলেন তো, একটু জি কমেন্ট ভাই, বক্সে এটাই জানান। ভালো হয়। হ্যাঁ ভাই, ভাইয়া, ভালো হয়, নেক্সট ক্লাস ক্লাসে অফ আমরা রাখলে নেক্সট ভালো হয়। ক্লাসে না, দেখা যায় যে আমরা অনেকে না ভাই, ক্লাস অফ দেরিতে দেওয়ার ডোমেইন এটা কিনেছি, ঠিক হবে না। এই কিছুদিন আগে আচ্ছা, ডোমেইন কিনেছি, তাদের একটু একটু সমস্যা আছে। একটু করেন, কমেন্ট বক্সে লেখেন, এইভাবে ইয়েতে বললেন না। যারা হচ্ছে এটার পক্ষে না পক্ষে, কেউ যারা পক্ষে আছেন তারাও বলেন, যারা না পক্ষে আছেন তারাও বলেন যে আপনারা কি নেক্সট ক্লাস কি চাচ্ছেন নাকি। যদি হয় তাহলে আমি নেক্সট ক্লাস গ্যাপ দিব, তাইলে নেক্সট ক্লাস গ্যাপ দিলে আপনার স্বনিহিত বুধবার দিন হচ্ছে আপনাদের, আমি বুধবার দিনে হয়তো একটা পোস্ট দিয়ে দিব, সবাই হচ্ছে বুধবার দিন বা মঙ্গলবার দিন আপনারা স্টোর সাবমিট করবেন, তারপর আমি হচ্ছে ওগুলো রিভিউ করে দেবো। বুঝতে পারছেন? যদি আপনারা চান যে একটা ক্লাস গ্যাপ দিয়ে আপনারা যদি ডিজাইন করতে যদি সময় নেয় লাগে তাহলে করতে পারেন আর কি, বলেন। আচ্ছা, ওয়েট করতে যে স্যার একটু ওয়েট করলে ভালো হয়, ডোমেন দেরিতে কিনছি তাই না, পরে নিড গ্যাপ, নেক্সট ক্লাস অফ থাক, অফ অফ অফ, আমার সময় লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অফ দিয়ে দিলাম। আচ্ছা, ওকে, সমস্যা নেই। এক ক্লাস আপনি করেন, সময় নেন আপনারা, নেক্সট ক্লাস আপনাদের থাকবে, বাট এই টাইমটাকে একটু ইউটিলাইজ করেন, চেষ্টা করেন যে একটু, যে ক্লাস অফ আছে, ক্লাসও তো 2 ঘন্টা হয়, তো ওই টাইমটাও একটু চেষ্টা করেন যে কাজ বাজ করার, হয়ে যাবে, অত বেশি কিছু, কোনো রকেট সায়েন্স না। ওকে, কার কার যেন প্রশ্ন নিতেছিলাম, ডাক দিছিলাম, নাম কি, কাকে যেন ডাক দিছিলাম, একজন ভুলে গেছি। সজীব ভাই, হ্যাঁ বলেন। আছেন ভাই? আচ্ছা, আজমল হোসেন ভাই বলেন। হ্যাঁ, সজীব ভাই বলেন। আচ্ছা, সজীব ভাই না থাকলে আজমল হোসেন ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি এটা জানতে চাচ্ছিলাম যে কি, ওই গত ক্লাসে আপনি যখন আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট গুলো ইম্পোর্ট করা শিখাইলেন না, এরপর যখন আমি প্রোডাক্ট গুলো ইম্পোর্ট করতে যাচ্ছি, ইম্পোর্ট হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পরে আমাকে মেসেজ দিয়ে জানাচ্ছে যে কিছু কিছু প্রোডাক্টে ওই আইপি রাইটস ক্লেম জানাচ্ছে আর কি, প্রোডাক্ট গুলা স্টোর থেকে ডিলিট করে দেওয়ার জন্য বলতেছে। আপনি কি প্রোডাক্ট অ্যাড করেছিলেন? আমার নিচটা ছিল হচ্ছে ফিটনেস এর উপর, ওখানে ছিল ফিটনেসের কি প্রোডাক্ট? আমাকে যে ফিটনেসের কি দুইটা, প্রোডাক্ট? ওই যে মেয়েদের কতগুলো লেগিংস থাকে না, হুম। ওই লেগিংস আমার দুইটা ছিল, দুইটাই লেগিংস দুইটাকে বলছে ব্র্যান্ডেড প্রোডাক্ট, আইপি ক্লেম আছে এটাতে, এই দুইটা সরাই ফেলার জন্য বলছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, প্রোডাক্ট গুলো যখন উঠানোর সময় তো এই ধরনের কোনো আসলে মেসেজ আমাদেরকে দেয় না ওরা, যে এটাতে আইপি ক্লেম আসতে পারে কিংবা এটাতে ব্র্যান্ডের কোনো ইস্যু আছে, এই ধরনের কিছু। এরকম 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 দেয় না, কিন্তু হচ্ছে আপনার একটু খেয়াল রেখে দিতে হবে যে কপিরাইটেড কোনো আইটেম আছে নাকি ওগুলাতে, ওগুলার মধ্যে আপনি যে লেগিংস গুলো, ওগুলো তো অবশ্যই প্রিন্টেড কোনো কিছু, বা হচ্ছে কিছু হয়তো কোনো ওইখানে কপিরাইটেড কোনো কিছু আছে, প্রিন্টেড এই ছিল কারণে না হয়তো খুব ধরছে। ওটা তো ভাইয়া আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি, ধরেন আমি যদি এই ধরনের প্রোডাক্ট, যেমন ধরেন আমি উঠানোর সময় তো বুঝতে পারছি না কোনটাতে আইপি ক্লেম আসবে, এখন আমি ধরেন উঠাই ফেললাম এইভাবে, যেমন দুইটা অলরেডি আমাকে ইমেল করলো যে এই দুইটা প্রোডাক্ট সরাই ফেলার জন্য, এই ধরনের যদি কোনো ইস্যু আসে সামনেও, এটা কি আমার স্টোরে কোনো ঝামেলা না করবে? না, স্টোরে ঝামেলা করবে না, ওরাই অটো ডিলিট করে দিবে আর কি, যে প্রোডাক্ট গুলো হবে না, ওগুলো মানে সমস্যা নেই ভাই, করতে থাকেন। তো কোনো ঝামেলা করবে না না? না না ও, না। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, এটা জানতে চাচ্ছিলাম। মেহেদি হাসান ভাই, মেহেদি জি হাসান ভাই ভাইয়া, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। ভাই, আমি কিছু সাইডে দেখলাম যে ওয়েবসাইটে আপনি যে লিংক দিয়েছিলেন, তো ওখানে হচ্ছে লাইক আমি হচ্ছে আমার যে ক্যাটাগরিতে আমি ক্লিক করার পরে এজ এ কাস্টমার তখন কিছু বাটন দেখায়, যেমন লাইক কিচেন আইটেমে যে সাব ক্যাটাগরি গুলো আছে ওগুলা ক্লিক করার পরে কিছু বাটন আকারে দেখায়, দেন ওইটাতে ক্লিক করলে ডিটেইল আসে, ওরকম কি আমাদের দেখাবেন সামনে? না, এখানে আর কোন কোন জায়গায় আপনি বুঝলাম না এক্স্যাক্টলি, এই কালেকশনে ক্লিক করার পরে ভাই যদি একটু কষ্ট করে যে ইয়েস মাই ক্যাট শপে একটু লগ ইন করতেন, তার দেখে দেওয়ার। আসতেই পারে, তাহলে ইয়েস মাই তিনি ক্যাট। কিভাবে সুস্থ মস্তিষ্কে ছিলেন? তিনি কিভাবে একজন সাধারণ মানুষ থেকে বন্দী, তারপর খবর চালায় দিছে কে? এবং মৃত্যুর আগে বার্তা সংস্থা এএফপি কে ফাঁসির দোষী যেমন ভাই এই যে নিচে যেমন আছে আছে হচ্ছে ক্যাট লিটার, একটু নিচে যে বল 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 আকারে, আচ্ছা বল আকারে যে ইয়েগুলো আছে।
দাঁড়ান, 1970-এর দেখতে এক পাচ্ছেন সেকেন্ড, ভাইয়া? হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশে আচ্ছা, ছিল ঠিক আছে। রাজনৈতিক এক অস্থিরতা। সেকেন্ড, আমি একটু মিউট করে নেই, যার খবর চলতেছে তাকে একটু মিউট করলাম। হ্যাঁ বলেন, এই যে এখানে এই যে এই বাটনগুলা। হ্যাঁ, 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 লাইক এখানে ক্লিক করলে দেখা গেছে যে পরে আবার ক্যাটাগরি গুলো আসে, উপরেও কিন্তু আছে সাব ক্যাটাগরি গুলো আপনি যেভাবে শিখাইছেন, বাট নিচেও উনি যেভাবে হ্যাঁ, করছে এই জায়গায় কিভাবে করবেন। হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনার কালেকশন ওয়াইজ আপনি সেট করতে পারবেন। এখানে ওই আচ্ছা, যে যেই সেটিংস আছে না, হ্যাঁ। কোথায় সেটিংস, কাস্টমাইজ আসবেন। ভাই ভাই গোলাগুলি করতেছে কে? ভাই যে কথা বলবেন সে ছাড়া সবাই একটু মাইক্রোফোনটা অফ রাখেন ভাই। হ্যাঁ ভাই, এখান থেকে যে প্লাস সেকশনে আসলে, এখানে যে আচ্ছা, আচ্ছা। কালেকশনের মধ্যে এখানে আসলে দেখবেন যে ওই টাইপের সেটিংস পাবেন। ওনার যে এই ওয়েবসাইটটা, সেটা হচ্ছে পুরাতন যে থিমস গুলো আছে ওই পুরাতন থিমস গুলো থেকে করা, ওই যে লেগেসি যে টেমপ্লেট ওইখান থেকে হচ্ছে করা। উনি হচ্ছে অনেক কয়েক ব্যাচ আগের স্টুডেন্ট ছিল, তো ওইখান থেকে করছিল। এখানে সেকশনে আসলে দেখবেন যে যে আছে, এই প্রোডাক্ট ছাড়াও আরেক ধরনের আছে, সব বাই ক্যাটাগরিজ এরকম কালেকশন গুলো আছে, ওইগুলো আপনি অ্যাড করে দিবেন। ওইগুলো অ্যাড করলে তখন আপনি এখানে এই যে কালেকশন রাখতে পারবেন। এই যে এখানে যেইভাবে কালেকশন রাখছে না তিনি, এই হোম জি। পেজে কালেকশন এক একটা করে কালেকশন রাখছে, কয়টা 7টা কালেকশন রাখছে। তো ওই সব বাই ক্যাটাগরিজ ওইগুলো যদি ওইখান থেকে ওইটা যদি আপনি রাখেন, এই যে দেখেন যেমন এই যে এখানে এগুলো হচ্ছে প্রোডাক্ট, ধরেন ক্যাটাগরিজ কোনগুলো আছে, এই যে সব বাই ক্যাটাগরিজ, এই যে আপনি এগুলা এই স্টাইল করতে পারেন। এখানে প্রত্যেকটা হচ্ছে ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিতে পারবেন। হুম, ঠিক বুঝতে আছে ভাই। পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। আরেকটা হচ্ছে বেস্ট সেলিং এ তো কোনো স্পেসিফিক মানে আলাদা আলাদা প্রোডাক্ট রাখা যায় না, তাই না? শুধুমাত্র যে কোনো একটা ক্যাটাগরি বা কালেকশন দিয়ে দিতে হয়, হ্যাঁ, এরকম কিছু? কালেকশন, জি জি। মানে আলাদা স্পেসিফিক আমি চাচ্ছিলাম ধরেন সবগুলা ক্যাটাগরি থেকেই কিছু কিছু প্রোডাক্ট রাখতে না, বেস্ট সেলিং এ, ওটা সম্ভব না? ওই ক্ষেত্রে আপনার ওই যে ওইটাই করতে হবে, বেস্ট সেল আলাদা একটা ক্যাটাগরি, আলাদা একটা কালেকশন ক্রিয়েট করবেন, দেন ওই আচ্ছা, প্রোডাক্ট আচ্ছা। গুলাকে ওই কালেকশনে রাখবেন। দেন হচ্ছে যে বেস্ট সেলিং এর যে ইটা আছে এখানে, সেখানে হচ্ছে আপনার হচ্ছে ওই কালেকশনটাকে ট্যাগ করে দিবেন, এই যে বেস্ট সেলিং এর যেই সেটিংসটা ওইখানে আচ্ছা, কালেকশনটাকে আচ্ছা, ট্যাগ করে আচ্ছা। বুঝতে পেরেছি। আরেকটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে কোন প্রোডাক্ট হ্যাঁ, যদি হ্যালো ডিলিট ভাইয়া, করে দেই, আমি সজীব আরেকটু কোন প্রোডাক্ট ডিলিট করলে মানে মেইলে টেক্সট আসে, ওটা তো কোনো প্রবলেম নেই, তাই তো? না না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো ওকে। মাচ। হ্যাঁ সজীব ভাই, আপনাকে ডাকছিলাম, বলেন। সজীব, ভাইয়া সজীব হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নেট বলেন। প্রবলেমের জন্য সমস্যা হয়েছিল। আমার কয়েকটা বলেন। কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ, কথা হচ্ছে যে আপনার ধরেন একটা স্টোরে তো পড আর ড্রপশিপিং এর দুইটাই করা যাবে। আমার ড্রপশিপিং করা হয়েছে, তো পডের আপনার হচ্ছে যে যেই প্রোডাক্ট গুলো আছে ওইটা ড্রপশিপিং এ আমি নিতে চাচ্ছি, সেটার ক্ষেত্রে আমার কি করতে হবে? ওই যে প্রোডাক্ট অ্যাড করবেন এখান থেকে, ড্রপশিপ প্রোডাক্টে হ্যালো। প্রিন্ট, হ্যাঁ ভাই, প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্টে অ্যাড করবেন, দেন ট্যাগ দিয়ে দিবেন, যেই কালেকশন আপনি অ্যাড করতে চাচ্ছেন ওইটার ট্যাগ দিয়ে দিবেন। হ্যাঁ, না আমি আলাদা একটা পডের আমার স্টোর আছে, ওইটার প্রোডাক্টকে আমি এই ড্রপ শিপিং এর এই স্টোরে কি সেটআপ দিতে পারবো কিনা? আপনার এই পডের এই প্লাস বেজেই আছে। হ্যাঁ হ্যাঁ, দুইটাই আছে। ওইটার আলাদাভাবে ওই প্রোডাক্ট গুলো এখানে নিয়ে আসতে পারবেন না, বাট ওই প্রোডাক্ট গুলো যেভাবে সেট করছেন এইভাবে আবার এখানে সেট করতে হবে আর কি। আচ্ছা ভাই, ক্যানভা দিয়ে কি ডিজাইন করা যাবে পডের? হ্যাঁ করা যাবে। অ্যাডিশনাল মকআপ কি ইউজ করা যাবে? অ্যাডিশনাল মকআপ আপনি এখানে প্রিন্ট অন ডিমান্ডের আছে, ওই মিডিয়া যে ফাইল আছে, হ্যাঁ। এই যে এখানে, আচ্ছা, এই যে আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে পডের জন্য কি নতুন করে স্টোর সেটআপটা দেখাবেন? পডের জন্য ওইটা গিয়ার লঞ্চে দেখানো হবে, যে গিয়ার লঞ্চে তো শুধুমাত্র পড না, তো ওইটার সেটআপ হচ্ছে দেখানো হবে। আচ্ছা আচ্ছা ভাই, ওকে, ধন্যবাদ। ওকে। সাদেকুর রহমান ভাই, বলেন। সাদেকুর ভাইয়া। রহমান, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি গত ক্লাসে কোশ্চেন করছিলাম যে ওই যে সেল বেসের যে কালারটা আছে ওইটা কিভাবে হচ্ছে চেঞ্জ করতে পারি। আর একটা কোশ্চেন হচ্ছে মেনুতে যান একটু, মানে সেল বিষয় করে হ্যাঁ, মেনুতে যাওয়ার পর মেনুতে গেলে ভাই ওই যে মেনু টেক্সটের যে কালার গুলা, হ্যাঁ, এটা ফুল ব্ল্যাক দেওয়ার পরে এরকম মানে কালারটা একটু ফেড হয়ে আছে, হোভার করার পরে হচ্ছে ফুল ব্ল্যাক আসে।
আমি যাচ্ছি যে মানে যে কালারটি থাকে মানে নর্মাল অবস্থায় ওই কালারটা একদম ব্ল্যাক, এটা করা যায় না কোনোভাবে, তাই করছি। আচ্ছা, মেনুর কালারটা আর হচ্ছে হোভার করার পরে যে ব্ল্যাকটা হয়, ফুল ব্ল্যাকটা, এটা হ্যাঁ আপনি হ্যাঁ আচ্ছা সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে ডিফল্ট অবস্থায় আচ্ছা আপনার সর্বপ্রথম যেটা সেল যে বাটনটা, ওটা আজকে আপনি দেখাইলাম আজকে একটু আগেই, যে আপনি সেলের এখান থেকে কোথায় প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট থেকে সেল সেল যে ব্যাজ আছে, এটা হচ্ছে আপনি এখান থেকে ইনেবল ডিসেবল করতে পারবেন। আর সেলের যে কালার আছে সেটা হচ্ছে আপনি কালার এখান থেকে চেঞ্জ হয়ে যায় এখান থেকে। হ্যাঁ দেখাচ্ছি। সেলের যে কালার আছে আপনি এখান থেকে এই যে কালার্সে আসলে, কালার্স না, এখান থেকে হচ্ছে বাটন আছে, বাটনে হচ্ছে সেকেন্ডারি বাটন না, এটা হচ্ছে প্রাইমারি বাটন। প্রাইমারি বাটনে এই যে আমি এখানে প্রাইমারি যে বাটন গুলোতে আমি হচ্ছে ই করব। এটা দিলে তো সেলের কালার তো চেঞ্জ হয় না ভাইয়া, এটা আমি দেখছি। আচ্ছা সেলের সেলের কালারটা চেঞ্জ হয় না। আর সেকেন্ডারি বাটনে এখানে কোনটা বোঝানো হয়েছে? সেকেন্ডারি বাটন যে ব্ল্যাক কালার আছে। সেকেন্ডারি বাটন গুলো হচ্ছে আপনার ইয়েতে, আচ্ছা দাঁড়ান, এখানে কালার চেঞ্জ করার একটা অপশন তো ছিল এগুলোর বাটনের, আমি একটু দেখি দাঁড়ান। প্রোডাক্ট কালার সেল ব্যাচ। আচ্ছা এটা আমি আপনাকে দেখে আবার জানাবো না, এটার কালার চেঞ্জ করার অপশন ছিল এটার সেলের। মেবি নাই, আমি হচ্ছে আমি এটা অনেক ট্রাই আমি করছি। এটা আমি এটা দেখে দিব না, যদি থাকে তাহলে আমি আপনাকে এটা দিব না, আমি বলবো না যে কোথা থেকে এটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আর মেনুর আচ্ছা মেনুর যেটা হোভার করলে ওভার হচ্ছে কালার করার পরে মানে ব্ল্যাক আসছে, এমনি ব্ল্যাক দেওয়া আছে দেখুন। মেনু হোভার করার পরে কোথায় মেনু, কোথায় ডিজাইন, দেখেন কালার তো কিন্তু একদম ব্ল্যাক দেওয়া আছে, কিন্তু ব্ল্যাক কালারটা ফেড হয়ে আছে, এগুলাতে দেখা যায়। সাব মেনু, টেক্সট, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। এটার যদি সেটিংস এর যদি এরকম কোনো ই না থাকে, ডিরেকশনাল মেনু এরকম যদি না থাকে, তাহলে এটা এইভাবেই শো করবে, বুঝতে পারছেন ভাই? এটা হচ্ছে থিমেরই হয়তো সেটিংস, কারণ এটার অপশন থাকলে এখানে থিমের বাইরে কাস্টমাইজ করার তো হেভি না। কাস্টমাইজ সিএসএস তো অ্যাড করা যাবে, এই জন্য ভাই আমি ওকে, আর আমি সেলের এটা দেখবো না, এটার কালারের আসছিল অপশন আছে, কোথায় আছে সেটা আমি দেখে আমি আপনাকে জানাবো না, আমার নাই, খেয়াল নাই এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে। জাকির হোসেন ভাই বলেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শোভন ভাই কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। এই তো ভাই, কি ভাই বললেন? শোভন ভাই বললাম। সুমন ভাই বললেন? আচ্ছা বলছেন তাহলে শোভন। শোভন, আচ্ছা তাহলে শোভনই বলেন ভাই। আচ্ছা সরি যদি নাম মিস্টেক হয়ে থাকে। আচ্ছা সমস্যা নাই, বলেন। জি আমি জানতে চাচ্ছিলাম ভাইয়া, প্রথমে যে আমরা ওই যে আপনার এখানে ওয়েবসাইটে যেটা দেখা যাচ্ছে ওই পেজটাতে একটা ভিডিও আসে, এই ভিডিওটা আমি ওই প্লাস 20 থেকে কিভাবে করবো এই জিনিসটা বুঝতে পারছি না। নাম্বার 1, আমার কাছে ওই ল্যাপটপ অন আছে, তো সেটা আমি বুঝতে পারছি না যে কোথায় যেতে হবে। প্লাস বেস থেকে প্রথমে আমি গেলাম পেজে বা সেটিংসে গিয়ে জেনারেলে গেলাম। হুম সেটিংস থেকে জেনারেল না, এটা তো প্রথম ক্লাসেই ছিল, এই যে এখানে আসবেন, এই যে স্লাইড শোতে আসবেন, স্লাইডে ক্লিক করবেন, দেন হচ্ছে যেই এটাতে ক্লিক করবেন, যেইটাতে ভিডিও অ্যাড করবেন, হোমে যাওয়ার পরে এখান থেকে যে স্লাইড শো নামে, বডিতে স্লাইড শো নামের অপশন আছে, এখানে এটাকে এক্সপ্যান্ড করবেন, দেন স্লাইড শোতে ক্লিক করবেন, দেন এখানে যেই স্লাইডের এটার সেটিংস এ যাবেন, মিডিয়াতে যাবেন, এই যে এখানে ভিডিওর অপশন আছে, ইমেজের অপশন আছে, আপনি যেই ইমেজ ভিডিও যেটা রাখতে চাচ্ছেন, ভিডিও আপনি ইউটিউবের এখানে লিংক দিয়ে দিবেন, তাহলেই হচ্ছে শো করবে। আচ্ছা আচ্ছা, এটা প্রথম থেকে ভাই আবার একটু কাইন্ডলি যদি বলতেন। আমি প্রথমে সেটিংসে গেলাম, আমি প্লাস বেজের মধ্যেই আছি। আচ্ছা সেটিংস থেকে ভাই আপনি এইভাবে হচ্ছে, আচ্ছা এই যে এখান থেকে সেটিংস থেকে কাস্টমাইজে যাবেন, কাস্টমাইজে যাওয়ার পর স্লাইড শোতে এক্সপ্যান্ড করবেন, দেন হচ্ছে স্লাইড শোতে ক্লিক করবেন, যেইখানে হচ্ছে ভিডিও দিতে চাচ্ছেন, এই যে এখানে স্লাইড 1 স্লাইড 2 স্লাইড 3 আছে, যেই স্লাইডে ভিডিও দিতে চাচ্ছেন ওটাতে সেটিংসে ক্লিক করবেন, দেন মিডিয়াতে যাবেন, এখানে ভিডিও এবং ইমেজ দুইটারই অপশন আছে, আপনি ভিডিও লিংকটা দিয়ে দিবেন যে ভিডিওতে গিয়ে কাস্টমাইজ করে। জি
আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হলো ভাইয়া যে এইটা ওই পেজে মানে কোনো কিছু দেখাচ্ছে না। আমি যখন স্টোরে যাচ্ছি আমার কাস্টমাইজ করে যাচ্ছি তখন কোনো সব ব্ল্যাঙ্ক দেখা যায়, শুধু মানে কোনো কিছু শো করছে না। এটা কারণটা কি? কোন জায়গায় শো করতেছে না? কাস্টমাইজ মানে করে আমি যাওয়ার যখন পর? জি জি, আমি যখন কাস্টমাইজে যাব, সিস্টেম থেকে যখন জেনারেল থেকে কাস্টমাইজে যাই যখন, তখন এরপরে কোনো কিছু আর দেখা যাচ্ছে না হোম পেজে আর কি। এই যে এখানে কিছুই দেখা যাচ্ছে না? না না, এখানে কিছু দেখা যাচ্ছে না, ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে শুধু। কি বলেন? আপনার নেটে তাহলে হচ্ছে লোড হয় নাই হয়তো। আপনি একটু রিফ্রেশ করেন, দেখা যাবে। এটা আমি 2 দিন যাবতই চেষ্টা করছি দেখার পরে, বাট প্র্যাকটিস কোনো কিছুই পাই না। তাহলে আপনি মানে স্লাইড শো এডিট করতেছেন কিভাবে? ইমেজ বা টেক্সট এগুলো কোনো কিভাবে কিছু করতে বুঝলেন? পারতেছি না। শুধু কাস্টমাইজ করলে এরপর যেমন আমি মেইন ফ্রন্টে গেলে প্লাস পেজে গেলে নিচে থেকে যখন আমি ওই ক্লিক করি আর কি প্লাস পেজে, তখন ওইটা ডান দিকে শুধু কাস্টমাইজ করি, এরপর আর কোনো কিছুই আসে না। আমি বলি আপনাকে, এখান জি থেকে ভাইয়া, সেটিংস থেকে, এই যে অনলাইন স্টোর থেকে, যে এখানে এই এই পর্যন্ত তো আসতে পারেন নাকি? এখানে অনলাইন স্টোর কাস্টমাইজ, আসতে পারছি। হ্যাঁ এখানে জি। কাস্টমাইজে ক্লিক করলে এখানে যদি আপনার নেট স্পিড ভালো থাকে, নেট যদি ঠিক থাকে, তাহলে এখানে একটু লোড নিতে সময় নেয়, বাট হচ্ছে এই যে এই পেজ আসবে। বুঝতে জি, এই পারছেন? পেজ এই আসে। এই তাহলে তো হয়েছে, ব্ল্যাঙ্ক কোথায় থাকে? না না, আপনি না বললেন এই যে এগুলো কাস্টমাইজে ক্লিক। ভিডিও দেখা যায় প্লাস নিচে যে যে জিনিস মানে আপনার এগুলো ভিউ গুলো দেখা যায়, এগুলো আমার এখানে কিছু আসে না। মানে আমি এটা অ্যাড করতে পারিনি, ও এই জন্য কি আসে নাই? ভাই, ও ভাই, Blank, blank। এটা এটা তো প্রথমে বলবেন যে এইখানে হচ্ছে প্রোডাক্ট শো করে না, তাই তো? জি এখানে জি, ব্ল্যাঙ্ক এইটাই তো হয়ে আছে। বলতেছি আমি যে কোনো কিছু শো আপনার করে না, ব্ল্যাঙ্ক আপনাকে আমি বলি, আপনার কাজ বলি আমি আপনাকে। জি আপনার কাজ হচ্ছে আজকে প্রথম থেকে ভিডিও প্রথম থেকে শুরু করবেন, স্টোর জি, সেটআপের ফার্স্ট ক্লাস থেকে। ওইখান থেকে দেখবেন, দেখার পাশাপাশি হচ্ছে করবেন। আপনার যে প্র্যাকটিস করবো। আছে, হ্যাঁ প্র্যাকটিস করবেন। কারণ আপনি দেখেন নাই গে, এটা বুঝাই গেল। কারণ আপনাকে এই স্লাইড শো এটা না হলে 5-6 বার দেখানো হয়েছে প্রথম ক্লাসেই। তো এটা যদি দেখতেন তাহলে এগুলো আপনি জানার কথা ছিল। না, আমি যে বোঝার চেষ্টা করছি আপনার ভিডিওটা দেখি, কিন্তু আমি এটা আইডেন্টিফাই করতে পারছি যে কিন্তু দেখা যায় না। আমি ট্রাই করছি কিন্তু পারিনি হ্যাঁ, আর কি। এখানে আমারও সরি। আমারও দেখা আমারও দেখা যাওয়া প্রথমে দেখা যায় নাই। আমিও এটাকে আনছি, ও এগুলো সব সেটিং, ধাপে ধাপে এগুলোকে সব সেটিং করে আনছি। বুঝতে পারছেন? রাইট রাইট, আপনারও এটা ওইভাবে সেটিংটাই আমার হয়নি, হয়তো আমি এড করতে হ্যাঁ, পারি নাই। আর থার্ড একটা ভাইয়া সাজেশন হচ্ছে যে এইটা যদি টিউটোরিয়াল আকারে যদি একটু দিয়ে দেওয়া হইতো, যেমন বিভিন্ন ইউটিউবের যে ক্লিপস গুলো আছে না, যেমন আমি ওই যে ইন্ডিয়ান একটা প্লাস বেজের ওদের একটা দেখলাম যে প্রোডাক্ট কিভাবে ইম্পোর্ট করে ইউটিউবে প্লাস হচ্ছে অ্যাড করে। তো আমাদের এখানে যদি ছোট আপনার একটা টিউটোরিয়াল থাকে, ক্লাস শেষে টিউটোরিয়ালটা দিলে যে এই যে আমাদের যে কোয়েরি গুলো, এই কোয়েরি ওয়াইজে যে ভাই এই জায়গায় যেতে 2 হবে ঘন্টা। এটা দিলে সহজ ভাই হয়ে যাবে। যদি ছোট, জি জি ভাই আমি বলি জাকির জি জি ভাই, ছোট যদি জি 5-10 ভাইয়া। মিনিটে, যদি 5-10 মিনিটে যদি ক্লাস যদি ওগুলো হয়ে যেত, তাহলে আমাদেরকে বলদ মনে হয় 2 ঘন্টার ক্লাস নিতাম। না না, হ্যাঁ, আই ছোট এম নট টেলিং দিস, আমি ওইটা ছোটতে বলিনি। মানে ছোট টিউটোরিয়াল ক্লিপস একটা দিয়ে দিলে যে ইম্পর্টেন্ট যে কাজ, মানে আমরা স্টুডেন্ট যারা নতুন একেবারে, মানে যারা একেবারে বিগিনার, ওদের কিছু কোয়েরি থাকে, ওই কোয়েরি গুলো অর্ধেক এমনি সলভ হয়ে যায়। এটা একটা ওই সাজেশন। ওই কোয়ারি গুলো আপনার আরো বেড়ে যাবে। আমি যদি আপনাকে জি ছোট প্রোডাক্ট অ্যাড করার যদি ছোট ছোট একটা ভিডিও দেই, আপনার কোয়ারি আরো হচ্ছে জি 50 গুণ বেড়ে যাবে। তখন আপনি বলবেন যে হ্যাঁ, প্রাইস কিভাবে দিব, এই সেটিংস কিভাবে করব, ওই সেটিংস কিভাবে করব। এই কারণে তো 1-1.5 ঘন্টা ক্লাস আচ্ছা লাগে। প্রত্যেকটা আচ্ছা, জিনিস পার্ট বাই পার্ট দেখানো হয়। জি জি, না, আমরা তো ভিডিও ডাউনলোড করে রাখি, তারপর দেখি হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ওইখান থেকে ওইটাই রিপিটেড করে দেখবেন। ওকে, জি ফ্রিল্যান্সার ভাই, সাব্বির থ্যাংক ভাই ইউ। বলেন। আসসালামু সাব্বির, আলাইকুম সাহেব ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। আর আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে আপনার সাবনিশ কালেকশনের মধ্যে মানে নিশ কালেকশনের মধ্যে অনেকগুলো সাবনিশ থাকে না, হুম। তো ওই সাবনিশ গুলোতে আমরা প্রোডাক্ট অ্যাড করব কিভাবে ক্যাটাগরাইজ? আপনি সাবনিশ কিভাবে ক্রিয়েট করছেন? কালেকশন ক্রিয়েট করছেন না? এই যে জি জি এখানে এই যে কালেকশন ক্রিয়েট করছেন না, সাবনিশেরও তো কালেকশন ক্রিয়েট করছেন, সাবনিশেরও লেগে দিছেন, ট্যাগ দিছেন। তো যে জি, সাবনিশ দেখাতে চাচ্ছেন, ওই সাবনিশের প্রোডাক্টের ট্যাগ ওই প্রোডাক্টে দিয়ে দিবেন। জাস্ট আপনার ওই ট্যাগটা দিয়ে দিলেই হবে না স্যার? মানে প্রতিবার আপনার আর কি ক্রিয়েট করতে হবে, ট্যাগ ক্রিয়েট করতে হবে হ্যাঁ, যে কটা সাবনিশ আছে ওই কটা? হ্যাঁ, এতটুকুই বুঝার ছিল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। স্যার আপনার ভয়েসটা আসতেছে না। ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। ভাই আমার কয়েকটা প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে যেটা বললেন যে পে আউটের সময় লোকাল ব্যাংকের একটা অপশন হচ্ছে, পেওনিয়ার আছে এবং আরো কিছু ইন্টারন্যাশনাল ব্যাংক আছে। সেক্ষেত্রে আমি যদি পেওনিয়ার ইউজ করি এবং পাশাপাশি লোকাল ব্যাংক ইউজ করি, সেক্ষেত্রে কি দুটো ইউজ করা যাবে?
এবং দুটো ইউজ করলে কোনটা আমাদের জন্য প্রেফারেবল হবে, কোনটা সুবিধা অসুবিধা? আমি বলি দুইটাই আপনি ইউজ করতে পারবেন, কিন্তু 1 টাকা দুইটাতেই উইথড্র দিতে পারবেন না। যেমন আপনার $50 আছে, হয়েছে, জমা হয়েছে, এখন আপনি জি। ওইটা আপনি পেওনিয়ারে আর ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে দুইটাতেই যে উইথড্র করবেন একসাথে 50-50, ওইটা পসিবল না। আপনি হয় পেওনিয়ারে নিতে পারবেন, নয় লোকাল ব্যাংকে নিতে পারবেন। আর যদি পেওনিয়ারে নেন, আপনার ওইটা এখানে বেনিফিট একটাই, যে আপনি পেওনিয়ারের ক্ষেত্রে আপনি ডলার গুলো দিয়ে আপনার যদি কোনো টুলস কেনার প্রয়োজন হয় বা কোনো ইন্টারনেটে কোনো পারচেজ করার ক্ষেত্রে প্রয়োজন হয়, তখন আপনি পেওনিয়ার দিয়ে ওটা ইজিলি কার্ড দিয়ে করতে পারেন, ইউজ করতে পারবেন। আর বাংলাদেশ ব্যাংকে করলে তো সরাসরি আপনি আপনার ব্যাংকে ঢুকবে, আপনি ওইখান থেকে আপনার ব্যাংকে ঢুকলে আপনি ওইখান থেকে কার্ড দিয়ে তুলে নিতে পারবেন। এখন আপনার কাছে যেটা ইজি মনে হয়। ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে বুস্ট আপসেল নিয়ে, যে বুস্ট আপসেলের যে অপশনটা দেখালেন সেটাতে বুস্ট আপসেল হচ্ছে যে একটা প্রোডাক্ট পেজে যখন কেউ যাবে, কাস্টমার প্রোডাক্ট পেজে যাওয়ার পরে নিচে তাকে সাজেশন আরো কিছু প্রোডাক্ট দেখাবে যে আপনি এই প্রোডাক্ট গুলো নিতে পারেন। সেক্ষেত্রে আপনি যে ওয়েবসাইট গুলো দিয়েছিলেন, স্টোর গুলো দিয়েছিলেন, আমরা সেগুলো দেখছি, দেখার পরে দেখলাম যে নিচে কিছু প্রোডাক্ট সাজেশন আসছে, কিন্তু আমি বুস্ট আপসেল ওইটা করছি, চেক ইন করছি, তারপরেও আমার স্টোরে কেন জানি আসতেছে না। এটা ডেসক্রিপশনের নিচে যে সাজেশনে আরো কিছু প্রোডাক্ট দেখায়। ডেসক্রিপশনের নিচে সাজেশনে আপনার ওইগুলো হচ্ছে ওইটা বুস্ট আপ সেলের জন্য না, ওইটার যে ওগুলো আপনার এই যে এখানে আমি বলি, এগুলো হচ্ছে আপনার আগের থিম, এইগুলা আগের থিম, আপনার এই সব থিম থেকে বলছে যে এখানে জি এই যে রিসেন্টলি ফিচার্ড এবং হচ্ছে এই যে রিসেন্টলি ভিউড এন্ড ফিচার্ড প্রোডাক্টস এবং হু বট দিস অলসো বট, এগুলো হচ্ছে বাই ডিফল্ট আগের লেগেসি যে টেমপ্লেট গুলো ছিল ওগুলাতে শো করে আর কি। বুঝতে পারছেন এই দুইটা আইটেম। আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে প্রোডাক্ট পেজে আসার পরে এখানে দুইটা বাটন আছে, ইয়েস মাই ক্যাট এটা দেখলাম, আরো কয়েকটা স্টোরি দেখলাম, দুইটা বাটন আছে, একটা অ্যাড টু কার্ট যেখানে ক্লিক করলে আপনার কার্টে অ্যাড হচ্ছে, আর বাই নাও ক্লিক করলে সরাসরি চেক আউটে নিয়ে যাচ্ছে। মানে আমি কি এই দুইটা অ্যাড করতে পারবো? আমি যদি আমার স্টোরে অ্যাড করতে চাই। আর আরেকটা হচ্ছে যে আমার স্টোরে আছে, প্রোডাক্ট পেজে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি পে উইথ পেপাল এবং তারপরে নিচে আছে মোর অপশন। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এটার মতোই যতগুলো পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে সবগুলা যেন নিচে দেখায়। এটার ক্ষেত্রে এটা কি করা যাবে? এই যে এখানে নিচে দেখায় না, এই যে এরকম এই যে শো করেন আপনার এই যে পেপাল, স্টাইপ, মাস্টার কার্ড, এই জিনিসগুলোতে এখানে প্রোডাক্ট পেজও থাকে, তারপর হচ্ছে যে এখানে নিচেও এখানে থাকে। আর এখানে যেগুলো আছে আমার প্রোডাক্ট পেজে ওটা দেখাচ্ছে, আমার প্রোডাক্ট পেজে শুধু দেখাচ্ছে পে উইথ পেপাল এবং নিচে লেখা আছে মোর পেমেন্ট হ্যাঁ, অপশন। এগুলোতে স্ট্যান্ডার্ড ভাই এরকমই, এটা তো কোনো সমস্যা না। আপনি মোর পেমেন্ট অপশনে গেলেই ওইখানে দেখবেন কি যে আপনি ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড এগুলো সবকিছু দিয়ে হচ্ছে পে করতে পারতেছেন। আর আগে যেটা বললাম যে বাই নাও এবং পে বাই নাও আর একসাথে অ্যাড টু কার্ট দুইটা বাটন একসাথে রাখার, এখানে আপনার এখন যেগুলো আছে, আপনার যে থিম গুলো আছে এগুলোতে সাধারণত থাকে না, কারণ প্রোডাক্ট পেজ যেগুলা, জি এই যে প্রোডাক্ট যে পেজ যেগুলো, এই যে এখান থেকেই আপনি পারতেছেন, আপনি এখানে হচ্ছে অ্যাড টু কার্ট, এইগুলো হচ্ছে বললাম না যে এগুলো হচ্ছে আগেরই, এখানে অ্যাড টু কার্টও আছে, বাই নাও আছে, সেম অপশনটা কিন্তু এখানেও আছে এই নতুন থিম গুলোতে। এই যে আপনি চাইলে এখানটাকে অ্যাড টু কার্ট এখানে করতে পারতেছেন, আর যদি আপনি সরাসরি পারচেজ করতে চান তাহলে এই যে পে উইথ পেপাল অথবা মোর পেমেন্ট অপশন, এখানে ক্লিক করলে এই যে বাই নাও এ ক্লিক করলেও সেম এই অপশন আসবে ওই জায়গা থেকে, তাদের এই পেজে সেম ভাবে এখানেও এই পে উইথ মোর কি দিলে এখানে হচ্ছিল কি আপনার সেম অপশনই আসছে। তো এখান থেকে আপনি ডিটেলস দিয়ে বা কার্ড দিয়ে পারচেজ করতে পারবেন, সেম জিনিসই ভাই, আপনার এখানেও দুইটাই আছে। জি ভাই বুঝতে পারছি। ওকে, মাহফুজ খান ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমার কোয়েশ্চেনটা পূর্ববর্তী ভাই অলরেডি করে ফেলছে, তো অ্যান্সারটা পেয়ে গেছি। আচ্ছা তো ভাই, আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে পে ইউনিয়ন এবং ব্যাংক দুটোটা তো একসাথে অ্যাড করতে পারবো। জি মানে এটাই আমার কোয়েশ্চেন ছিল, এটার অ্যান্সার পেয়ে গেছি। তো আমি পরবর্তীতে মনে করেন আমার ব্যাংক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাইতেছি, এটা কি পারবো কিনা? হ্যাঁ, ডিলিট করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সেটাই, ধন্যবাদ। Okay. তানভীর ফুয়াদ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার কোশ্চেনটা ছিল যে সিঙ্গেল কলামের মধ্যে যে আইকন গুলো আছে, সেই
সেগুলো কি আমার প্রাইমারি কালার অনুযায়ী সেট করতে পারবো? সাপোজ আমি আমার প্রাইমারি কালার দিলাম হচ্ছে ধরেন সবুজ কালার, কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে কি আমার বাই ডিফল্ট যে আইকনের কালারটা ছিল ওটাই রয়ে যায়, চেঞ্জ হচ্ছে না। সেক্ষেত্রে কিভাবে চেঞ্জ করবো আইকন গুলা? এই যে আইকন গুলা, জি 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 ভাই, কার্ট আইকন, তারপরে হচ্ছে এই যে এখানে এই যে কালার আছে না কার্টের আইকনে, জি ভাই এটা চেঞ্জ করেছে কিন্তু আইকন গুলো আগের কালারেই আছে, চেঞ্জ হচ্ছে না। বাকি সব চেঞ্জ হচ্ছে কিন্তু আইকনের কালারটা চেঞ্জ হচ্ছে না। এই যে আইকনে ক্লিক করলে এখানে ডিজাইনে যাওয়ার পরে তো এখানে কালার চেঞ্জ করতে পারতেছেন। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল, আপনি যে বুস্ট আপসেলের কথা বললেন যে সাজেশন দিবে যখন আমরা পারচেজ করব, সেটা কি অটোমেটিক হবে নাকি আমাদের কিছু অটোমেটিক, করতে হবে? অটোমেটিক হবে। আচ্ছা তো ভাই, আরেকটা কোশ্চেন ছিল যে আপনি যে কালেকশন ডিটেলস পেজের কথা বললেন, সেক্ষেত্রে নিচে সাজেশন আছে, মানে আসে 3টা এক্সট্রা, সেক্ষেত্রে এটা আমরা কিভাবে হ্যান্ডেল করব? সাপোজ ধরেন আমরা কোনো ডগ কালেকশনের ডিটেলসে গেলাম, সেক্ষেত্রে নিচে আরো 3টা এক্সট্রা কালেকশন আসবে, তো ওটা আমরা কিভাবে সেট করব ডাইনামিক ভাবে? যদি 3টা আপনি সেট করে দেই। আপনি ধরেন ডগ যে কালেকশন আছে, ধরেন ওইখানে ডগ রিলেটেডই আরো আলাদা কালেকশন গুলো রাখবেন, বা আপনার স্টোর যদি ডগ রিলেটেড হয়, আপনার কাছে যদি মনে হয় যে যে কালেকশন গুলো মানে মানুষকে দেখাতে চাচ্ছেন ওগুলো ওইখানে রাখবেন আর কি। ভাই সেক্ষেত্রে যে নিচে যে মোর কালেকশনের একটা কোন একটা লিংকে ক্লিক করলাম, সেক্ষেত্রে তো আবার ওটা ডিটেলস পেজ বের হবে, তখন আবার নিচেরটা তো আবার অন্যভাবে দিতে হবে না? তখন তো আগে 3টা থাকবে না, ওইটা বাদে বাকি 2টা থাকবে, একটা নতুন আসবে, সেক্ষেত্রে হ্যাঁ, ওটা কিভাবে হ্যান্ডেল করব? ওগুলো বাই ডিফল্টই হবে, ওগুলো হ্যান্ডেল করার। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, হৃদয় বর্মন ভাই বলেন। কথা বোঝা যায় না ভাই আপনার, কথা বোঝা যায় না আপনার। ভাইয়া আমি বলতেছি যে এখন কথা বোঝা যায়? হ্যাঁ বোঝা যায়। আমি বলতেছি যে একটা ব্যাংক অ্যাকাউন্টে নিলাম এখন, তারপর ওই ব্যাংক অ্যাকাউন্ট ডিলিট করে পর আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ করা পারবেন, যাবে? হ্যাঁ পারবেন পারবেন, অ্যাড করা যাবে, সমস্যা নেই। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, অনেক মুকলেশ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভাই। ভাই আমি প্রোডাক্ট সেটিং এ কিছু আপনি যে দেখেছিলেন কালেকশন ক্রিয়েট করার পরে এখানে প্লাস অথবা আলি এক্সপ্রেস থেকে যে প্রোডাক্ট গুলো ইম্পোর্ট করা হয়, তো কয়েকটা কালেকশন ক্রিয়েট করছি, এটিতে আপনার প্রোডাক্ট ইম্পোর্ট করছিলাম, পরবর্তীতে আবার ডিলিট করছি কালেকশনটা প্র্যাকটিস করার জন্য আর কি। কিন্তু ডিলিট করার পর নতুন করে কালেকশন ক্রিয়েট করার পর ওই প্রোডাক্ট গুলো আমার শুই করতেছে, কয়েকটাতে শু করতেছে কয়েকটাতে শু করতেছে না, এটি কেন হচ্ছে? এখান থেকে যে প্রোডাক্ট গুলো আপনি ডিলিট করছেন, কোথা থেকে? এখান থেকে ডিলিট করছেন? জি 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 এই যে জি অল কালেকশন। প্রোডাক্টস, এখান থেকে আপনি এই যে অ্যাকশনে গিয়ে আপনি হচ্ছে রিমুভ ট্যাগ করে দিলেই আপনার হচ্ছে প্রোডাক্ট গুলো থাকতে করবে না, শো করবে না। আরেকটা আছে রিমুভ ফ্রম কালেকশন, এটা দিলে আপনার কালেকশন থেকেই প্রোডাক্ট গুলো চলে যাবে, বুঝতে পারছেন? কোনো কালেকশনই থাকবে না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। আরেকটা প্রশ্ন ছিল, জি বলেন। এটা আছে ক্লাসের বাইরের প্রশ্ন। এটা হচ্ছে আপনার আমাদেরকে যে 3000+ মতো যে পিওডি ডিজাইন দিল, এই ডিজাইন গুলো তো সবাই ইউজ করতে পারবে, অথবা পূর্বের যে আপনাদের ব্যাচ আছে ওরাও তো ইউজ হ্যাঁ, করতে পারবে, যে ডাইরেক্ট ডিজাইনটাই কি আপলোড করা যাবে আর নাকি হ্যাঁ কাস্টমাইজ? ডাইরেক্ট ডিজাইনই আপলোড করা যাবে, ওগুলো লাইসেন্স আছে, সমস্যা নাই, ওগুলো আপনাকে কেউ কপিরাইট দিতে আর পারবে আমি না। কোশ্চেনটা কেন বললাম, কারণ ডিজাইনের, বিশেষ করে আমার ডিজাইনের কোনো বেসিক নেই, ডিজাইনের কোনো আইডিয়া নাই, বুঝছেনই বললাম। আর হচ্ছে এই হ্যাঁ ডিজাইন ওইগুলো, গুলো কি সাস্টেইনেবল হবে? হ্যাঁ হ্যাঁ হুবহু আপনি এগুলোই আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার ডিজাইন আইডিয়া নাই, সেহেতু পিওডিতে ভালো একটা পারফরমেন্স ইনস্ট্যান্ট করা পসিবল না আমার পক্ষে, সেক্ষেত্রে ড্রপ শিপিংটা তো ট্রাই করলে বেটার অপশন পাওয়া যাবে। জি অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওকে, লিখন ফারাজি ভাই। লিখন ফারাজি ভাই। এমডি আশরাফ খান ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম, এখানে কি আমরা কনভার্সন এপিআই যেটা আপনার ফেসবুকের অথবা সার্ভার সাইড ট্র্যাকিং যেটা, ওটা কি সেট আপ করতে পারবো? শুধু পিক্সেল না? করতে পারবেন, এখানে সবকিছুই অ্যাড করার অপশন আছে।
না আমি তো আজকে ইয়া করলাম তো শুধু পিক্সেল পাইছি আর কি। সার্ভার সাইড ট্র্যাকিং যেটা যে কোডগুলা বসাইতে হবে বিভিন্ন ইয়ার এই বাটনের, ওগুলা তো কিছুই পাওয়া যায় না, এই জন্য জিজ্ঞেস করতেছিলাম। সার্ভার সাইড ট্র্যাকিং এর ওইটা কি একটু আপনার মানে ইয়া ওগুলা তো ফেসবুকেরই তাই না? কোডই হ্যাঁ তো ফেসবুক থেকে, এই এই কোডই এখান ফেসবুক থেকে থেকে তো এই শুধুমাত্র যে পিক্সেল পাইছি আমি। এই যে কোড গুলো হচ্ছে যে ম্যাটা ডিসক্রিপশন এইসব জায়গায় হচ্ছে যে অ্যাডিশনাল ডিসক্রিপ্ট এইসব জায়গায় যে ইনসাইড হেড থেকে এই জায়গায় কোড দিয়ে আপনি করে দেখবেন কি যে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, তাও ফ্রিল্যান্সার সাব্বির ভাই আপনি স্যার একবার ফ্যামিলি হ্যাঁ আমি আরেকবারই হ্যান্ড রেজ করছি স্যার। হ্যাঁ ফ্যামিলি নিতে আপনার কি আমি আপনার শার্ট জিন্স শুজ এসব আইটেম নিতে পারবো? হ্যাঁ নিতে পারবেন, সমস্যা নেই। মানে আপনার শার্ট জিন্স নিতে পারবো না হ্যাঁ হ্যাঁ এগুলা? হ্যাঁ নিয়ে করতে পারবেন, সমস্যা নেই। যে গিফট আইটেম অ্যাড করতে। হ্যাঁ সেগুলোও পারবেন। ওকে স্যার। পিউ সাহা বলেন। জি ভাইয়া, মানে আমি অন্য একটা মেল থেকে আজকে হচ্ছে লগ ইন করছি। আমার নাম হচ্ছে নয়ন অ্যাকচুয়ালি। হ্যাঁ বলেন। ভাইয়া, আমার কোশ্চেন ছিল যে ওই যে আপনার যে লোগো মানে ফার্স্ট ক্লাসে যে লোগোটার সাইজের কথা বলছেন, হ্যাঁ আমি লোগোটা অ্যাড করছি বাট আমি ওই সাইজটা করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে সাইজটা করার জন্য কি করতে পারি? 180x48 পিক্সেলের যে সাইজটা আমারটা বড় হয়ে যাচ্ছে। ক্যানভা দিয়ে করছিলেন না? হ্যাঁ হ্যাঁ ক্যানভা থেকে করছি। এই যে ফাইল থেকে যে ক্রিয়েট নিউ ডিজাইন ডিজাইন এই হ্যাঁ। জায়গায় এসে কাস্টম সাইজ দিবেন, তারপর আচ্ছা যে 180 ইনটু আর হচ্ছে কত 48 হ্যাঁ এবার বুঝতে পারছি। আর 48 একটা কোশ্চেন, আর একটা মানে কোশ্চেন না, জাস্ট আমার একটু জিজ্ঞাসা ছিল। আমি ফ্যামিলি নিশ নিয়ে কাজ করতে চাচ্ছিলাম ভাইয়া। তো ফ্যামিলি নিশ রিলেটেড কোনো স্টোর যদি সাজেস্ট করতেন যেটা দেখে আমি একটু মানে করলে বেটার হবে আর কি। ফ্যামিলি নিশ নিয়ে ফ্যামিলি নিশ নিয়ে কাজ করতে যাচ্ছি আর কি। তো ফ্যামিলি হ্যাঁ নিশ করতে রিলেটেড পারেন। যদি কোনো স্টোর, হ্যাঁ এই রিলেটেড কোনো স্টোর যদি সাজেস্ট করতেন যেটা দেখে আর কি আমি আইডিয়া নিতে পারবো কোন ওই যে কোন ই প্রোডাক্ট করেন, কোন ক্যাটাগরি। গুগল থেকে সার্চ করেন ভাই, গুগলে ফ্যামিলি স্টোর লিখে সার্চ করেন, ফ্যামিলি ফ্যামিলি স্টোর নিশ ইউএসএ স্টোর লিখে লিখে সার্চ সার্চ করি? করেন। হ্যাঁ পেয়ে আচ্ছা যাবেন তাহলে আমি অনেক কালকে আইডিয়া। ফ্যামিলি নিশ স্টোর লিখে সার্চ করছি বাট ওইভাবে আসেনি, ইউএসএ লিখতে হবে না হ্যাঁ কিওয়ার্ডটা? হ্যাঁ লিখে সার্চ করেন পেয়ে যাবেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, এইটুকুই ছিল জানার। আমি এখনো মানে পুরোপুরি কাজ শুরু করিনি তো, মানে ডোমেন টোমেন সবকিছু কানেক্ট করছি। আজকে লোগো ক্রিয়েট করতে যে প্রবলেমটা হয়েছে আর কি, এই জন্য। আচ্ছা ভাই শুরু করেন। হানজালা সাগর ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, টি শার্ট হুডি বা অন্য কিছু যেমন আমরা ডিজাইন করতেছি, ডিজাইনের ডাইমেনশনটা অ্যাকচুয়ালি কত, এটা আমি তখন মিস করে ফেলছি আর কি। ডিপিআই ডাইমেনশন কত এটা আর কি মিস করে ফেলছি। এখানে আসবেন প্রিন্ট বেস ক্যাটালগ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে প্রত্যেকটা ডিজাইন দেখতে পারবেন, সব ডিজাইন আছে যেগুলো প্রিন্ট অন ডিমান্ড প্লাস বেস সেল করে, ওগুলোর হচ্ছে ক্লিক করলেই আপনি যে এখান থেকে ডাইমেনশন দেন ডিপিআই কত থাকে ওটা দেখতে পারবেন। বুঝতে পারছেন? আর এছাড়াও প্রোডাক্টের যেই প্রিন্ট অন ডিমান্ডে যে প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন ওই প্রোডাক্টেরই আপনি যখন নাকি প্রোডাক্ট সিলেক্ট করবেন তখনই আপনি ক্যাম্পেইনে দিয়ে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি কত পিক্সেল বাই কত পিক্সেল হচ্ছে নিতে হবে। যেমন এটা যদি আমি দেখি, ধরেন ক্যাটালগ থেকে আমি একটা ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে গিয়ে আমি জি হ্যাঁ ধরেন আমি এখান থেকে আচ্ছা ক্রিয়েট নিউ এটা লোড হচ্ছে না, বাট এখান থেকে আপনি যে প্রোডাক্টটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর যে প্রিন্ট যে এরিয়াটা থাকে ওইখানে দেখবেন উপরে ডিটেলস দেয়া আছে যে কত বাই কত পিক্সেল নিতে হবে আর্টবোর্ডটা। জি জি তো ওই অনুযায়ী স্যার, হচ্ছে আরেকটা নিলেই বিষয় সেটা হচ্ছে যে মনে করেন যে আমি তো যে পিলো বা অন্য কিছু ডিজাইন করতে পারবো কি? হ্যাঁ পারবেন, সমস্যা নেই। যেখান থেকে দেখলাম স্যার ওইখান থেকেই পাবো কি? জি জি ওইখান থেকেই, প্রিন্ট অন ডিমান্ড থেকে নাকি? জি। আচ্ছা, আর কালেকশন যে আমরা স্টোরে সেট করব, কালেকশন একাধিক কালেকশন সেট করতে পারবো তাই না? হ্যাঁ হ্যাঁ পারবেন, সমস্যা নাই। সেটা তো সবটা ডিসপ্লে হবে না, ডিসপ্লে হবে মাত্র 2 থেকে 4টা ডিসপ্লে তাই না স্যার? না, কালেকশন আপনি হোম মেনুতে যতগুলো রাখবেন সবগুলাই শো করবে। ও আচ্ছা, তাহলে তো পেজ অনেক বড় হয়ে যাবে। আপনি বড় চাইলে বড় করতে পারবেন।
আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আপনাদের নেক্সট ক্লাস যেহেতু সবাই বলছেন, তো নেক্সট ক্লাসটা অফ থাকবে। তারপরের ক্লাসে হচ্ছে স্টোরে রিভিউ করা হবে। আশা করি যা যা দেখানো হয়েছে যতটুকুই করা হয়েছে, কোনো জায়গায় যদি আটকে যান ওই ভিডিওগুলো তো আছেই, আবার একটু রিপিট দেখেন। যেই স্পেসিফিক যে টপিকটাতে হচ্ছে আটকে যাচ্ছেন ওই জিনিসটা আবার দেখেন, তাহলেই হচ্ছে আশা করি সমাধান হয়ে যাবে। তারপরে যদি না হয় আমরা তো আছি, তো প্র্যাকটিস করতে থাকেন। আর নেক্সট ক্লাস অফ থাকবে, তারপরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।